কুপথ, বীর্যবান, হয়গ্রীব, অসুর, বিরূপাক্ষ, সুপথ, মহাসুর, অজ, হিরণময়, শতময়, সম্বর, সরভ ও শলৎ। সূর্য ও চন্দ্রমা উভয়ে পূর্বে অসুর দিগের দেবতা ছিলেন, অধুনা সুরদল যুক্ত হইয়াছেন। এই সমুদয় সন্তান দনু বংশধর গণের মধ্যে প্রধান। ইহাদের পুত্র পুত্রাদি অসংখ্য ছিল। এই সকল অসুর দৈত্য ও দানবাক্যে অভিহিত স্বভানু, দ্বিতীয় গর্ভজাত আর অনুভানু দনুর পুত্র। এতদ ভিন্ন নিম্নোক্ত দনুর পুত্রগণ দনুর বংশোদ্ধার বলিয়া বিখ্যাত, যথা একাক্ষ, ঋষভ, অরিষ্ট, প্রসঙ্গ, কারক, ইন্দ্রবাহন, কেশী, মেরু, শম্ভ, ধেনু, গবিঞ্চ, গবাক্ষ ও বীর্যবান তালকেতু। এই দনু পুত্রগণ মনুবধর্মী এবং দৈত্য দানব সংসর্গে সমুৎপন্ন বিপ্রচিত্তির পুত্রগণ সিংহিকা গর্ভজাত, বীর পরাক্রম ও মহাসুর। তাহারা সৈংহিকীয় নামে খ্যাত। সংখ্যায় তাহারা 14। তাহাদের নাম যথা শতগাল, বলবান, ন্যাস, সাম্ব, অনুলোম, সূচি, বাতাপি, শীতাংশুক, হরকল্প, কালনাভ, ভৌম ও নরক। চন্দ্র, সূর্য, প্রমর্দন, রাহু ইহাদের সকলে জ্যেষ্ঠ। এই সিংহিকা পুত্রগণ ক্রূর ব্রহ্মদেশী এবং দেবগণের ও দুর্দম ওই সৈংহিকে দেশীয় দিগের 100 গণ। যমদগ্নি নন্দন বলবান ভার্গব ইহা দিগকে নিহত করেন। সর্বাসুর প্রভা, পুলোমার শচী, ময়ের উপদানবী এবং বৃষভ পর্বার কন্যা শর্মিষ্ঠা, পুলোমা আর কালিকা বৈশ্য নরে সুতা, নরস, প্রভার এবং জয়ন্তা শচীর পুত্র। শর্মিষ্ঠা পুরুকে এবং উপর দানবে দুষ্মন্তকে প্রসব করেন। মারিচ বৈশ্যানর নন্দিনী পুলোমা ও কালিকার পানি গ্রহণ করেন। মারিচ হইতে উহাদের গর্ভে 60,000 দানব জন্মগ্রহণ করেন। মারিচ হইতে উহাদের গর্ভে 60,000 দানব জন্মগ্রহণ করেন। এতদ ব্যতীত হিরণ্য পুরবাসী আর 14 সংখ্যক দানবের ইহারা জননী। পৈলম ও কালকেয় দানবগণ মহাবল এবং দেবতাদিগের অবদ্ধ ছিল। সব্যসাচী ইহা দিগকে নিহত করেন। ময় দানবের পুত্রগণ সকলে বীর পরাক্রমী। তাহাদের নাম দুদুম্ভি, বৃষে, মহিষে, বালি ও বজ্র সম। এতদ ভিন্ন মন্দোদরী নামে ময় দানবের এক কন্যা ছিল। দৈত্য ও দানবগণের সৃষ্টির বিষয় এই কথিত হইল। দনাই অনুসার পঞ্চপুত্র 5 জন ই মহাবল। নাম অরুরু, বলি জন্ম বিরুক্ষ ও বিষ। অরুরুর পুত্র ক্রূর ধুন্ধু নামক মহাসুর উত্তস্কের কথা অনুসারে কুবলাস্য ইহাকে নিহত করেন। বলির পুত্র কুম্ভিল ও চক্রবর্ণ ইহারা উভয়ে মহাবীর্যশালী ও অপ্রতিম দেজা। পূর্বজন্মে ইহাদের নাম ছিল কর্ণ। বীরক্ষে 2 পুত্র, নাম কাল ও বর। বিষের কুরু কর্মা 4টি পুত্র ছিল, নাম শ্রদ্ধাহা, যজ্ঞহা, ব্রহ্মহা ও পশুহা। 10 অনুধার পুত্রগণের বিবরণ শ্রবণ করুন। ইন্দ্রের সহিত বৃত্রাসুরের যখন ঘোরতর যুদ্ধ হয়, তখন বৃত্রের নিঃশ্বাসবায়ু হইতে উহারা জন্মগ্রহণ করেন। ওই 100,000 মহাবল রাক্ষসগণ মহেন্দ্রের অনুচর ছিল। উহারা সকলে ব্রহ্মবিদ, সৌম্য, ধার্মিক, সূক্ষ্ম স্মৃতি এবং প্রজাগণের অন্তর্নিবষ্ট উহিত বৈত্য দিগের ও দানব দিগের সৃষ্টি বিবরণ কীর্তন করিলাম। প্রবাহী যজ্ঞক্ষেত্রে কতিপয় গায়নোত্তম পুত্র উৎপাদন করে। তাহাদের নাম সন্তন, সন্তাত্মক, কলাপক, বীর্যবান, কৃতিবীর্য, ব্রহ্মচারী, সুপাণ্ড, পল, তরণ্য ও সুচন্দ্র ইহারা দেবগন্ধর্ব বলিয়া কীর্তিত। 68তম অধ্যায় সমাপ্ত। 69তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, পবিত্র গন্ধর্ব ও অপ্সরাগণ মৌনীয় নামে বিখ্যাত। চিত্রসেন, উগ্রসেন, উন্নয়ু, অনঘ, ধৃতরাষ্ট্র, পুলোমা, সূর্যবর্চা, যুগপথ, তৃণপথ, কালী, দিতি, চিত্ররথ, রমিশ্রীরা, পর্জন্য, কলি ও নারদ। এসো ই 16 জন দেব গন্ধর্ব ও মৌনের নামে প্রসিদ্ধ 14 সংখ্যক যবীয়সী সুন্দরী অপ্সরা ইহাদের অধীন ছিল। ওই অপ্সরা দিগের নাম অন্তরা, দ্বারবত্যা, প্রিয় মুখ্যা, সুরোত্তমা, মিশ্রকেশী, আশি, পর্ণনী, অম্বলুষা, মারিচি, পুত্রিকা, বিন্দুদ্বর্বর্ণা, তিলোত্তমা, মিশ্রকেশী, আশি, পর্ণনী, অলম্বুষা, মারিচি, পুত্রিকা, বিদ্যুৎবর্ণা, তিলোত্তমা, অদ্রিকা, লক্ষণ্য, দেবী, রম্যা, মনোরমা, সুবরা, সুবাহু, পূর্ণিতা, সুপ্রতিষ্ঠা, পুণ্ডরিকা, সুগন্ধ্যা, সুহন্ত্যা, সুরসা, হেমা, শারদ্বতী, সুবৃত্তা, কমলা, সুভুজা ও হংসপাদা ইহারা লৌকিকী অপ্সরায় গন্ধর্ব ও অপ্সরাগণ মৌনীয় নামে বিখ্যাত। আমি পূর্বে যে গন্ধর্ব বিহিতাদিগের কথা উল্লেখ করিয়াছি, অধুনা তাহাদের নাম কীর্তন করিতেছি, শ্রবণ করুন। যথা সুযশা, গান্ধর্বী, বিদ্যাবতী, চারুমুখী, সুমুখী ও বরনানা। ইহাদের মধ্যে সুযশার পুত্র মহাবল পরাক্রম যক্ষগণের নাম কীর্তন করিতেছি, শ্রবণ করুন।
এই সুজসা পুত্র যক্ষগণ প্রচেতা হইতে উৎপন্ন। ইহাদের নাম কম্বল, হরিকেশ, কাপল, কাঞ্চন ও মেঘমালী। সুজসার 4টি অপ্সরা কন্যা ছিল, তাহাদের নাম যথাযথ বলিতেছি, শ্রবণ করুন। লৌহেহি, ভরতা, কৃষাঙ্গী ও বিশাখা। এই 4জন অপ্সরাই অনিন্দ সুন্দরী বিক্রমশালী মহাত্মা বিশাল ওই কন্যা চতুষ্টয়ের গর্ভে 4টি যক্ষগণ উৎপাদন করেন। ওই গণ চতুষ্টয় লৌহে ভরতীয় কৃষাঙ্গে বিশালের নামে পুরাণ শাস্ত্রে প্রসিদ্ধ। এই ভয়ঙ্কর মহাবল পুরাক্রম অসংখ্য যক্ষগণ কর্তৃক সর্বজগৎ পরিব্যাপ্ত হইয়াছে। মহাত্মা বিভ্রান্ত বিভ্রম ও ঔদার্য সম্পন্ন মহাবল পরাক্রান্ত মহাগন্ধর্ব নায়ক বালনায় নামে প্রসিদ্ধ বহু গন্ধর্ব উৎপাদন করেন। হে লোকবিদগণ, তাহাদের নাম শ্রবণ করুন, যথা মহাবীর্য, চিত্রাঙ্গদ, বিশ্বকর্মা, মহাভাগ, চিত্রকেতু ও বীর্যবান, সোমদত্ত। এতদ ব্যতীত বিক্রান্তে 3টি কন্যা জন্মে, তাহাদের নাম অগ্নিকা, কম্বলা ও বসুমতী। এই কন্যাগণ সকলে সৌন্দর্য ও বীর্যে নিরুপমা। ইহাদের গর্ভে কুমার হইতে 3টি বিক্রান্ত যুদ্ধ দুর্মুত গন্ধর্বগণ উৎপন্ন হয়। এই গন্ধর্বগণ কর্তৃক এই চরাচর সমস্ত জগৎ ব্যাপ্ত হইয়াছিলেন। পূর্বলিখিত মহাত্মা বিক্রান্ত আরও কতিপয় রূপবান, বিদ্বান, ধনবান গন্ধর্বগণ উৎপাদন করেন। এই উগ্র বীর্য গন্ধর্বগণের নাম শ্রবণ করুন। হরিণ্য রোমা, কপিল, সুলোমা, অশেষ, চন্দ্রকেতু, গাঙ্গ ও মহাবল গোদ। ইহারা মহাবিদ জাতবত বিক্রান্ত ও তপস্বী দিগের গণ বলিয়া উক্ত। এতদ ব্যতীত বিক্রান্ত হইতে শিবা ও সুষুম্না নাম্নী 2টি সুলোচনা কন্যা উৎপন্ন হয়। মহাত্মা বিশ্রবা ও ওই কন্যাত্রয়ের গর্ভে বহু বিদ্যাকুশল সৌবেয় বিক্রান্ত ও সৌমনস নামে প্রসিদ্ধ 3টি বিদ্যাধরগণ উৎপাদন করেন। এই 3টি বিদ্যাধরগণ উৎপাদন করেন। এই 3টি বিদ্যাধরগণ দ্বারাই এই পৃথিবী পরিব্যাপ্ত হইয়াছে। ওই বিদ্যাধরগণ হইতেই লোকে বহু বোমচারী বিদ্যাধরগণের উৎপত্তি হইয়াছে। এইরূপে লোকে 100 বিদ্যাধরগণ প্রসিদ্ধ কষেই মহাত্মা বিক্রান্ত হইতেই অশ্বমুখ কিন্নর জাতির উৎপত্তি হয়। ইহাদের নাম শ্রবণ করুন। সমুদ্রসেন, কালিন্দ, মহাবল, মহানেত্র, সুবর্ণ ঘোষ, সুগ্রীব ও বীর্যবান মহাঘোষ। মহাত্মা কিন্নর দিগের এই কয়টি গণের বিবরণ মনীষীগণ কীর্তন করেন। এই সকল কিন্নর অশ্বমুখ নামে প্রসিদ্ধ। হে সাংস, পায়ন প্রমুখ ঋষিগণ, পূর্বোক্ত মহাত্মা বিক্রান্ত হইতেই 9 মুখ কিন্নর গণের উৎপত্তি হইয়াছে। তাহাদের নাম যথা হরিসেন, সুসেন, বারিসেন, রুদ্র, দত্ত, ইন্দ্রদত্ত, চন্দ্রদ্রুম, মহাদ্রুম, বিন্দু ও বিন্দুসার। ইহারা চন্দ্রবংশীয় কিন্নর বলিয়া কথিত। এই কিন্নরগণ ই শ্রেষ্ঠ। হে দ্বিজ সত্যমগণ, নৃত্য ও গীত ব্যাপারে ইহারা সুনিপুণ। জগতে ঈদৃশ্য মহাত্মা কিন্নরগণের 100 গণ প্রসিদ্ধ। যক্ষ, প্রশান্ত প্রমুখ যক্ষগণ লোহে ইর অপত্য। তাহার দুহিতার নাম সুরবিন্দিয়া। ইনি প্রকাশা ও সিদ্ধ সম্মতা স্বয়ং করাকলক হইতে উপায় কেতনাক্ষ ভূতগণের উৎপত্তি হয়। তাহাদের নাম নিচে শ্রবণ করুন। সুতার, কালভবন, নির্দেশক ও বিদেশক ইত্যাদি ভূতগণ ভূমিচর বলিয়া প্রসিদ্ধ এবং লোকে ই ভূতগণের অধিনায়ক বলিয়া বিজ্ঞ। এই বোম মধ্য বিহারী ভূতগণের মধ্যে যাহারা উৎকৃষ্ট, তাহারা বৃক্ষাগ্র এবং আকাশ পর্যাপ্ত বিচরণশীল। এই আমি দেব গন্ধর্ব গণের বিবরণ প্রায়শ কীর্তন করিলাম। ইহারা যশস্বী এবং দেবর্চিনায় নিয়ত। এই নিত্য গীত বিশারদ গন্ধর্ব গণের সহিত সুনিপুণ সুগায়ক ত্রিদশগণ নারায়ণ, সুরগুরু, বিরজ, পুষ্করেক্ষণ, হিরণ্যগর্ভ, চতুর্বক্র, স্বয়ম্ভু, শঙ্কর, ইন্দ্র প্রমুখ অদিতি নন্দনগণ এবং বসুগণের সহিত রুদ্রগণের সর্বদা উপাসনা করিয়া থাকে। দেবী পূজিতা মহাভাগা সায়ষ্টার গর্ভে হংস, অন্ন, হাহা, হুহু, বিষণ, বাসি, রুচি, তুম্বুরু ও বিশ্বা বসু নামক 8 জন গন্ধর্বের উৎপত্তি হয়। ইহাদের মধ্যে হংস জ্যেষ্ঠা, হাহা হুহু মধ্যম, দিশন চতুর্থ, বাসি রুচি পঞ্চম, তুম্বুরু ষষ্ঠ, সপ্তম বিশ্বাবসু এবং সর্বকনিষ্ঠ অষ্টম অন্ন। এই 8 জন গন্ধর্বের 8টি পুণ্য লক্ষণে স্বর্গীয়া অপ্সরা পত্নী ছিল। তাহাদের নাম অন্নবদ্যা, অন্নবস্যা, অম্বিতা, মদনপ্রিয়া, অরূপা ও ভাসী। এই 8 অপ্সরা অরিষ্টার গর্ভজাত মনোবতী ও সুকেশা তুম্বুরুর কন্যা। মেনকা, সহজন্যা, বর্ণিনী, পুঞ্জিকস্থলা, ঘৃতস্থলা, ঘৃতাচি, বিশ্বাচি, পূর্বচি, প্রলোচা ও অনুমলোচন্তী। এই 10 জন পঞ্চচূড়া বিশিষ্ট স্বর্গীয় অপ্সরা অনাদি নিধন
নারায়ণে উরু হইতে যে এক সর্বাঙ্গ সুন্দরী অপ্সরা প্রাদুর্ভূত হইয়াছিল তাহার নাম উর্বশী। এই উর্বশীকে লইয়া পূর্বোক্ত অপ্সরাগণ একাদশ সংখ্যায় বিভক্ত। মেনকা মেনের কন্যা এই অপ্সরাগণ সকলেই ব্রহ্মবাদিনী ও মহাযোগশালিনী। সর্বসমেত অপ্সরা দিগের 14টি পবিত্রগণ প্রখ্যাত। এই 14 গণের মধ্যে গণদ্বয়ের নাম শোভয়ন্ত ও আহুত। এতন্মধ্যে শোভয়ন্ত গণ ব্রহ্মার মানসী কন্যা, আহুত গণ মুনসুতা। এইরূপে অরিষ্টা হইতে বেগবস্তুগণ, ঊর্জা হইতে অগ্নিস্তম্ভব এবং সূর্য হইতে আয়ুষ্মতিগণ অতীব ভাস্কর মূর্তি। সোম হইতে কুরু নামক গণের উৎপত্তি হয়। এইরূপে যজ্ঞ হইতে উৎপন্নগণ শুভা নামে রেক ও সমাজগণ, বন্যী নামে বায়ু হইতে উৎপন্নগণ অমৃত নামে, বায়ু হইতে জাতগণ সুধা নামে, ভূমিজগণ ভবা নামে, বিদ্যুৎ হইতে জাতগণ কুরুক নামে এবং মৃত্যুজাত কন্যাগণ ভৈরব নামে প্রসিদ্ধ। ইহাদের মধ্যে শোভয়ন্তী নামক অপ্সরাগণ কামদেবের গণ বলিয়া নির্দিষ্ট। ইন্দ্র পেন্দ্র প্রমুখ সুরগণ এই সকল অপ্সরাগণকে রূপাতি সায়নী করিয়া নির্মাণ করিয়াছেন। অপ্সরা দিগের মধ্যে সুর নারী তিলোত্তমা সর্বাপেক্ষা সুন্দরী ও ভাগ্যবতী, রূপ যৌবনবতী, দেবনারী প্রভাবতী। ব্রহ্মার অগ্নিকুণ্ড হইতে প্রাদুর্ভূত হয়। অপ্সরা বেদবতী চতুর্মুখের বেদিতল হইতে উৎপত্তি লাভ করে। এই বেদবতী একজন অতীব সৌন্দর্যশালিনী সুর নারী, যম নন্দিনী রূপ যৌবনশালিনী, হেমা নাম্নী দেবনারী, বিশুদ্ধ সুবর্ণপ্রভা সুলোচনা। এইরূপ বহু সহস্র সুন্দরী অপ্সরাগণ দেব ও ঋষিগণের পত্নী ও মাতা। এই চম্পক বর্ণা সুগন্ধশালিনী অপ্সরাগণ মদিরা ব্যবহার না করি ও কান্তজন সহযোগে মত্ততা প্রাপ্ত হয় এবং তাঁদের স্পর্শে প্রিয়জনের আনন্দ বর্ধিত হইয়া থাকে। পুরা কালে নারদ পর্বতে প্রজাপতির রেত স্কন্দিত হয়, তাহাতে পর্বত ও নারদ ঋষি প্রাদুর্ভূত হন। প্রজাপতির তৃতীয় সন্ধান অরুন্ধতী ইহাদের কনিষ্ঠ সহোদরা। বিনতার 2 পুত্র অরুণ ও গরুড়। ইহাদের 37 সংখ্যক ভগিনী, তাহারা সকলে ইহাদের কনিষ্ঠা। গায়ত্রী প্রভৃতি ছন্দ সৌপর্ণীয় পক্ষীগণ ও নানা দিকে স্থিত হব্য বাহনগণ এই বনিতা হইতে জাত। কদ্রু, চরাচর, খেচর ও অনেক সেরা সহস্র নাগ প্রসব করেন। এই সকল নাগের নাম শ্রবণ করুন। ওই নাগগণের মধ্যে শেষ, বাসুকী ও তক্ষকই প্রধান। অপর নাগগণের নাম শকনির জন্তু, অঞ্জন, বামন, ঐরাবত, মহাপদ্ম, কম্বল, অশ্বত্তর, ঐলিপত্র, শঙ্খ, কর্কটক, ধনঞ্জয়, মহাকর্ণ, মহানীল, ধৃতরাষ্ট্র, বহালক, কুমার, পুষ্পদন্ত, সুমুখ, দুর্ধক্ষ, শিলিমুখ, দধিমুখ, কালীয়, শালিপিণ্ডক, বিন্দুপাদ, পুণ্ডরিক, আপুরন, কপিল, অম্বরীশ, ধৃতপাদ, কচ্ছপ, প্রহ্লাদ, পদ্মচিত্রক, গন্ধর্ব, মন্যসী, নহুষ, খররোমা ও মণি। এই সকল কদ্রু নন্দনের কথা কহিলাম। অতঃপর খসার সন্তানগণের বিবরণ কীর্তন করিতেছি, শ্রবণ করুন। খসার গর্ভে প্রথমত 2 পুত্র উৎপন্ন হয়। 2 পুত্র বিখ্যাত পুরুষ সাধক, তাহাদের নাম বিলোহিত ও বিকল। খসার সন্ততিগণের মধ্যে ইহারাই জ্যেষ্ঠ। উহার অপর পুত্র গণের নাম চতুর্ভুজ, চতুষ্পাদ, দ্বিমূর্ধা, দ্বিধাগতি, সর্বাঙ্গ কেশে, স্থলাঙ্গ, তুঙ্গনাশ, মুহুরধর, স্থূল শীর্ষে, মহাকর্ণ, মুঞ্জকেশ, মনুরথ, হত্যেষ্ট, দীর্ঘজঙ্ঘ, অংশদষ্ট্র, মুহাহনু, রক্তজিহ্ব, দীর্ঘজঙ্ঘ, অষ্টদংष्ट्र, মুহাহনু, রক্তজিহ্ব, জটাক্ষ, স্থূলাক্ষ, দীর্ঘনাসিক, শীতিকর্ণ, মুহানন্দ ও মুহামুখ। খসা এই সকল অতি ভীষণ পুত্র প্রসব করে। ইহাদের অনুজাত আরও অনেক পুত্র খসা হইতে উৎপন্ন হয়। তাহাদের নাম ত্রিশীর্ষ, ত্রিপাদ, ত্রিহস্ত, কৃষ্ণলোচন, ঊর্ধ্বকেশ, হরিশ্মশ্রু, শিলাসংহনন, দৃঢ়, হ্রস্বকায়, সুবাহু, মুহাকায়, মুহাবল, আকর্ণ, দারিতাস্য, লম্বভ্রু, স্থূলনাসিক, স্থূলষ্ট, অষ্টদংष्ट्र, দ্বিজিহ্ব, শঙ্কুকর্ণ, পিঙ্গ, নেত্রতনয়, জটিল, পিঙ্গল, মুহাকর্ণ, মুহরস্ক, কোটিহীন, কৃশোদর, নখী ও লোহিতগ্রীব। খসার সর্বকনিষ্ঠ ও সর্বজ্যেষ্ঠ পুত্রদ্বয় প্রসিদ্ধ হইবা মাত্র যথাযথ প্রমাণে বৃদ্ধি প্রাপ্ত হইয়া বিষয় উপভোগ সমর্থ হৃষ্টপুষ্ট শরীরে লাভে মাতার অলঙ্কার স্বরূপ হইয়াছিল। ইহাদের জ্যেষ্ঠ ক্রূর স্বভাবগত শত স্বীয় মাতাকে আকর্ষণপূর্বক বলিল, হে মাত, এসো, আমি ক্ষুধায় অতিশয় পীড়িত হইয়াছি, তোমাকে ভক্ষণ করিব। কনিষ্ঠ তাহা দেখিয়া জ্যেষ্ঠকে নিষেধ করিয়া বারবার বলিতে লাগিল, হে অগ্রজ, ইনি আমাদের মাতা, ইহাকে রক্ষা কর, ভক্ষণ করিও না। এই বলিয়া অগ্রজকে উদয় হস্তে অপসারিত করিয়া মাতাকে মুক্তি করিল।
এখন সময়ে তাহাদের পিতা কশ্যপ তথায় প্রাদুর্ভূত হইলেন এবং পুত্রদ্বয়কে বলিলেন, রে দুরাচার পুত্রদ্বয়, স্থির হইয়া থাক। তখন সেই বলবান ভ্রাতৃদ্বয় পিতাকে তিরস্কার করিতে দেখিয়া অতি ত্বরা সহকারে পুনরায় মাতারি অঙ্কে প্রবিষ্ট হইল। অনন্ত ঋষি ভট্টাকে বলিলেন, তোমার পুত্রদের প্রথমে কিরূপ দুর্ব্যবহার বা কি রূপে উক্তি করিয়াছে এবং তুমি তাহার কিরূপ উত্তর দিয়াছ, তাহা যথাযথ আমার নিকট ব্যক্ত করো। জানিও, পুত্র মাতুল এবং কন্যা পিতার তাবৎ গুণ প্রাপ্ত হয়। মাতা যেরূপ ঐশ্বল সম্পন্ন হন, পুত্র তদ্রূপ স্বভাব প্রাপ্ত হইয়া থাকে। দেখো, ভূমির যেমন রূপ শরীরে সেই প্রকার রূপ হয়। জননীর স্বভাব দোষে ও স্বভাব গুণে বিভিন্ন প্রকার সন্তান জন্মিয়া থাকে। যেমন অদিতি বলশীলাদি দ্বারা ধর্মতত্ত্ব পরা, দিতি ধর্মশীলাদি দ্বারা প্রবোধ বলশালিনী, অরিষ্টা গতিশীলা, দনু মায়াশীলা, বিনতা বৈহায়স, গতিপ্রিয়া, সুরভি তপোময় স্বভাব দ্বারা সমলঙ্কৃতা ক্রোধশীলা এবং দয়ানু অস রৈবাগ্রু স্বভাবা। হে দেবী মহাভাগে, আমার মতে তুমিও তেমনি ক্রোধশীলা। এইরূপ বিভিন্ন স্বভাবের দৃষ্টান্তে বোঝা যায় সকল লোকের এই স্বভাব চরিত্র কর্মযত্ন বল বুদ্ধি রূপ এবং ক্ষমা গুণে ও ভবিতব্য বসাত বসে পরস্পর ভিন্ন ভিন্ন প্রকার হয়। সত্য রজ ও তম গুণে বৃত্তিবেশে এ বিশ্বের বৈলক্ষণ স্বভাবত এইরূপই হইয়া থাকে। সন্তান গণগুণ বৃত্তির দ্বারা মাতুলেরই অনুকরণ করে। ভগবান কশ্যপ ভার্যা খসাকে এই ব্যথা কহিয়া তখন পুত্রদ্বয়কে আহ্বানপূর্বক সামবাক্যে উপদেশ প্রদান করিলে খসা পৃথক পৃথক পুত্র চেষ্টিত বর্ণন করিল। তখন তত্ত্বশীল কশ্যপ ধার্তযোগে তাহাদের জাতি নির্দেশ করিলেন। যক্ষ ধাতুর অর্থ ভক্ষণ ও কর্ষণ করা। অতএব জ্যেষ্ঠপুত্র যক্ষণ অর্থাৎ ভক্ষণ করিতে চাইয়াছিল বলিয়া তাহার নাম হইল যক্ষ। আর রক্ষ ধাতুর অর্থ পালন। তোমার কনিষ্ঠ পুত্র মাতরং রক্ষ অর্থাৎ মাতাকে রক্ষা কর, ভক্ষণ করিও না, এইরূপ বলিয়াছিল বলিয়া তাহার নাম হইল রক্ষ। পরে পিতা প্রজাপতি সন্তান দ্বয়ের মাতার প্রতি ব্যবহার অবরতগত হইয়া এবং তাহাদিগকে ক্ষুধিত দেখিয়া তাহাদের আহার্য নির্দেশ করিলেন, অশ্রিক ও বসা, এবং তাহাদিগকে এইরূপ বর দিলেন যে রাত্রিকালে নিখিল বস্তুই তোমাদের হস্ত সংস্পৃষ্ট হইবে। তোমরা রাত্রিকালে আহার বিহার করিবে, দিবাভাগে নিদ্রা যাইবে এবং রাত্রিকালেই আহার বিহার করিবে, দিবাভাগে নিদ্রা যাইবে এবং রাত্রিকালে তোমাদের বল বৃদ্ধি হইবে। তোমরা তোমাদের মাতাকে রক্ষা করো এবং মধুপদিষ্টে ধর্ম প্রতিপালন করো। কশ্যপ স্বীয় পুত্রদ্বয়কে এই কথা বলিয়া সেই স্থানে অন্তর্হিত হইলেন। তাহাদের পিতা চলিয়া গেলে স্বভাব দারুণ কৃতি সীতাহারী প্রাণী হিংসক মহাবল মহাসত্য মহাকায় দুরাসদ মায়াবী, কখন দৃশ্য কখন অদৃশ্য কামরূপে বিকার প্রাপ্ত ও ভয়ানক সেই ভ্রাতৃদ্বয় বিপরীতচারণ পূর্বক যথেচ্ছা হিংসা ও বিহার করত। দেব অসুর ঋষি গন্ধর্ব কিন্নর পিশাচ মনুষ্য পণ্যক পশু ও পক্ষী সকল বিনষ্ট করিতে লাগিল। ইন্দ্র তাহাদের নিকট হইতে অবদ্ধত্ত বরদান লাভ করেন। যক্ষ তখন নিশীতে একাকী আহার অন্বেষণে নিমিত্ত চিৎকার করিয়া বহু সময় বেড়াইত না। সে একদা বিচরণ করিতে করিতে দুইজন প্রচণ্ড স্বভাব পিঙ্গাক্ষ ঊর্ধ্বরোমা বৃত্তাক্ষ সুদারুণ অশ্রিক মাংস বর্ষাহারী পুরুষাদ মহাবল পিশাচকে আহারার্থ স্বীয় কন্যাদ্বয়ের সহিত বিচরণ করিতে দেখিল। ওই কামরূপিণী কামচারিণী কণাজাদ্বয়ের সহিত ওই পিশাচদ্বয় উক্ত কামরূপ মহাবল রাক্ষসকে সহসা সমীপে অবলোকন করিল। পরস্পর দেখাদেখি হইলেছে সুরক্ষিত ও জিঘ্রক্ষু। পিশাচদ্বয় স্বীয় কন্যাদ্বয়কে বলিল, তোমরা উভয় শীঘ্র ওই স্ফূর্তিযুক্ত রাক্ষসকে জীবনে গ্রহণ করার ন্যায় ধরিয়া লইয়া আইস। পিতৃদ্বয় এই কথা বলিলে কন্যাদ্বয় তাহার নিকটে উপস্থিত হইয়া তাহাকে ধরিল এবং অবিলম্বে পিতৃ সন্নিধানে উপস্থিত করিল। তখন পিশাচদ্বয় রাক্ষসকে জিজ্ঞাসা করিল, তুই কে, কাহার পুত্র? ওই ধৃত রাক্ষস আদ্যপন্ত সব বৃত্তান্ত কীর্তন করিলে তাহারা তাহার সন্তোষজনক উত্তরে সন্তুষ্ট হইয়া স্ব কন্যাদ্বয়কে তাহার হস্তে পত্নীত্বে অর্পণ করিল। এইরূপে পৈশাচ বিধানে কন্যাদ্বয়ের বৈবাহিক কার্য সম্পন্ন হইলে সেই অজ ও খণ্ড নামক পিশাচদ্বয়ের মধ্য হইতে জ্যেষ্ঠ অজে পিশাচগুণানুরূপ নাম কীর্তন করিয়া স্বীয় কন্যায় পরিচয় দিবার নিমিত্ত হইল। এই যে আমার সর্বাঙ্গ সুন্দরী কন্যা, ইহার নাম ব্রহ্মধনা। এই কন্যার লোম শূন্যা এবং ব্রাহ্মণ কনে সত্যধন আহারে নিরতা। অনন্তর খণ্ড করিল, এই যে দ্বিতীয় কন্যা, এ কন্যা আমার সর্বাঙ্গ সুন্দরী, ইহার নাম জন্তুধনা। জন্তু সকলেই ইহার ধন ও খাদ্য রূপে নির্দিষ্ট। জন্তুধনা সর্বাঙ্গ লোম এবং ব্রহ্মধনার
কর্ণ পর্যন্ত কোনো স্থানে লোম নাই। এই ব্রহ্মধন নামক পুত্র তত্তলা নামনি কন্যা প্রসব করে, এক্ষণে লোম নাই। এই ব্রহ্মধনা নামক পুত্র ও তল্ললা নামনি কন্যা প্রসব করে, এক্ষণে ওই পিশাচ মিথুনদ্বয়ের প্রজা সৃষ্টি বর্ণন করিতেছে, শ্রবণ করুন। হেতু প্রহেতু উগ্র পৌরুষেয় বধ বিস্ফুর্য বাত অপ ব্যাঘ্র ও সর্প, ইহারা জাতু ধনাত্মজ রাক্ষস। এই রাক্ষসেরা সকলে সূর্যানুচর এবং সর্বদা সূর্যের সহিত ভ্রমণ করিয়া থাকে। উহাদের মধ্যে হেতুর পুত্র লঙ্কুর দুই পুত্র মাল্যবান ও সুমালী। প্রহেতু পুত্রগণের নাম শ্রবণ করুন। প্রসিদ্ধ শ্রীমান পুলোমা প্রহেত্র নিতনয় বধের দুই পুত্র বিঘ্ন ও সমন, উভয়েরই দুরাচার। বিদ্যুতের পুত্র দুরাচার রোমন, স্ফূর্য পুত্র নিষ্কুম্ভ, এই নিষ্কুম্ভ ক্রূর এবং ব্রহ্ম। রাক্ষস বাতপুত্র বিরাগ ও আপের পুত্র জম্মুক ব্যাঘ্রের পুত্র নিকুম্ভ, এই নিকুম্ভ জন্তুগণের বিঘ্নকারক। ইহারা সকলে ক্রূর প্রকৃতি পরাক্রান্ত রাক্ষস। জাতুধান দিগের বিবরণ শ্রবণ করুন। যজ্ঞ পিতা মুনি ক্ষেম ব্রহ্মা পাপ যজ্ঞহা শাকটক কলি ও সর্প, এই 10 জন ব্রহ্মধানার গর্ভজাত সুদারুণ ব্রহ্ম রাক্ষসীগণ, ইহাদের ভগিনী। তাহাদের নাম রক্তকর্ণা, মুহাজিহ্বা, অক্ষয়া ও উপহারিণী। বৃত্তিস্থ দারুণ ব্রহ্ম রাক্ষসগণ সহ প্রায়শ স্নেত্তাত্মক বৃক্ষের বাস করিয়া থাকে। ইহারা সকলে পরাক্রান্ত রাক্ষস। অনন্তর যক্ষ নন্দনগণের বিবরণ বলিতেছি, শ্রবণ করুন। যক্ষ ত্রতুস্থলী নাম্নী অপ্সরাকে কামনা করে এবং তাহাকে লাভ করিবার জন্য অগ্রে নন্দন বনে এবং পরে তাহা হইতে ক্রমে সুরম্য বৈভ্রাজ্য বনে ও চৈত্র রথে বিচরণ করিতে থাকে। অনন্তর সে পূর্ণবান নন্দনে আসিয়া দেখিল সেই অসতী অপ্সরা অন্যান্য অপ্সরা দিগের সহিত ক্রীড়া করিতেছে, কিন্তু যক্ষ তাহাকে লাভ করিবার কোনো উপায় স্থির করিতে না পারিয়া চিন্তা করিতে লাগিল যে আমি স্বীয় রূপে এবং রূপায় অনুযায়ী কর্ম দ্বারা দূষিত, আমা হইতে ভূতবৃন্দ উদ্বেজিত হয় এবং সর্বথা ভীত হইয়া পড়ে। অতএব কি প্রকারে আমি এই চারবঙ্গী অপ্সরাকে লাভ করিতে পারি? এই প্রকার চিন্তার পর ওই যক্ষ সত্তর এক উপায় স্থির করিল এবং বসুরুচি নামক গন্ধর্বের রূপ ধারণ করিয়া সেই অপ্সরা দিগের মধ্যগতা ত্রতুস্থলিতে গিয়া ধরিয়া বসিল। এদিকে ত্রতুস্থলী ও স্বীয় প্রণয় বসুরুচিকে মনে করিয়া ভাবাবেশে তাহার সহিত মিলিত হইল। প্রচ্ছন্ন মূর্তি যক্ষ সে কালে অপ্সরা গণের সাক্ষাতে চারবঙ্গী ত্রতুস্থলীর সহিতে সঙ্গত হইল। ওই মিলনের ফলে সদ্যই একটি পুত্র জন্মিল। ওই পুত্র যেমন দীর্ঘ তেমনি বিশাল অঙ্গ প্রত্যঙ্গ ও সমর্থ ইন্দ্রিয় বিশিষ্ট হইয়া তৎক্ষণাৎ পরিণত বয়স্কের ন্যায় লক্ষিত হইতে লাগিল এবং ওই সদ্য প্রসূত পুত্র স্বীয় পিতাকে বলিল, পিত, আমি রাজা, আমার নাম নাভি। অতঃপর পিতা যক্ষ বলিল, এইরূপ উৎপত্তি লাভে তোমার ভয়ের কারণ কিছুই নয়। নাভি রূপে মাতার অনুরূপ এবং বীর্যে পিতার ন্যায় হইয়াছিল। ইহাতে ইষ্ট হইয়া যক্ষ আহ্লাদে স্বীয় রূপ ধারণ করিল। বস্তুত বৃহৎ বৃহৎ যক্ষ রাক্ষসেরা মৃত কল্প প্রসুপ্ত ক্রুদ্ধ ভীত প্রহর্ষিত অবস্থায় স্বীয় স্বভাব প্রাপ্ত হইয়া থাকে। অতঃপর নিজ স্বভাব প্রাপ্ত হইয়া যক্ষ সহাস্য আসে অপ্সরাকে বলিল, ওই শুশ্রণী বর বর্ণিনী, চল, স্বীয় পুত্রের সহিত এক্ষণে আমার গৃহে চল। যক্ষ এই কথা কহিলে সহসা তাহার রূপ পরিবর্তন দর্শনে তত্রত্য অপ্সরাগণ ক্রোধে ভয়ে বিহ্বল হইয়া পলায়ন করিল। ত্রতুস্থলীয় তাহাদের অনুসরণ করিতেছিল। এই অবস্থায় তদীয় সদ্য প্রচুত পুত্র তাহাকে সান্ত্বনা করিল এবং তাহাকে অপ্সরা দিগের সমাজে পৌঁছাইয়া দিয়া স্বয়ং প্রত্যাবৃত হইল। অপ্সরগণ তখন অপ্সর ছন্দের ফলে এইরূপ উৎপত্তি দেখিয়া ত্রতুস্থলীকে বলিল, তুমি যক্ষ দিগের জনয়িত্রী হইলে। অতঃপর যক্ষ স্বীয় পুত্রকে সঙ্গে লইয়া স্বস্থানে প্রত্যাগত হইল। যক্ষ যথায় প্রত্যাগমন করিল। ওই স্থানে গুজ্জগণ নগ্রদ বৃক্ষে বাস করিতেছিল। বস্তুত নগ্রদ বৃক্ষই যক্ষগণের বাসস্থল। ওই বৃক্ষই উহাদের অত্যন্ত প্রিয়। যক্ষ রজত তনাভ গুজ্জক দিকের পিতামহ। ওই রজত নভী অনুল্লাদ দৈত্যের ভদ্রা নাম্নী সুতাকে বিবাহ করে। ওই ভদ্রার গর্ভে জিতেন্দ্রীয় মুনিবরের জন্ম হয়। ভদ্রার অপর পুত্রের নাম মুনিভদ্র। এই পুত্র ইন্দ্রতুল্য পরাক্তরান্ত পুণ্যজনী ও দেবজনী ভদ্রাপুত্র দ্বয়ের পত্নী। পুণ্যজনী মণিভদ্র হইতে কতিপয় পুত্র উৎপাদন করে।
नाम सिद्धार्थ, सूर्य तेज, सुमंत, नंदन, कर्णक, जैविक, मुनिदत्त, बसु, सर्वानुभूत, शंख, पिंगाक्ष, भीरु, मंदर शोभी, पद्म, चंद्रप्रभ, मेघपूर्ण, सुभद्र, प्रद्युत, महूजस, द्युतिमत, केतुमत, मित्र, मौली और सुदर्शन এই চতুর্বিংশতি জন্মনি ভদ্রের সন্তান। ইহারা সকলে পুণ্য লক্ষণ এবং ইহাদের পুত্র পৌত্র যক্ষগণ সকলেই পুণ্যাত্মা। দেবজনী মণিবর হইতে কতিপয় সন্তান প্রসব করিয়াছিল। নাম পূর্ণ, ভদ্র, হেমরথ, মণিমত, নন্দীবর্ধন, কুম্ভম্বর, পিসঙ্গব, স্থূলকর্ণ, মুহাজয়, শ্বেত, বিপুল, পুষ্পবান, ভয়াবহ, ক্ষেমক, বর্ধমান, দম, পদ্মনাথ, বরাঙ্গ, সুবীর, বিজয়, কৃত্তি, পূর্ণমাস, হিরণ্যাক্ষ ও স্বরূপ। ইহারা মণিবরের পুত্র। সকলের স্বরূপ শ্রোগ্নি, প্রিয় দর্শন। ইহাদের পুত্র পৌত্র শত সহস্র। খসার অপরাপর পুত্রগণ সকলে কামরূপী। প্রধানত ইহাদের নাম শ্রবণ করুন। লালাবি, কুধন, ভীম, সুমালি, মধু, বিস্ফুর্জিত, বিদ্যুজ্জেহ, মাতঙ্গ, ধূম্রিত, চন্দ্রার্ক, শুকর, বৃদ্ধ, কপিলোম, প্রহাসক, ক্রীড, পরশুনাভ, চক্রাক্ষ, নিশাচর, ত্রিশির, শতদ্রংষ্ট্র, তুণ্ডকেশে, রাক্ষস, যক্ষ, অকম্পন, দুর্মুখ ও শিলিমুখ ইহার অপরাপর রাক্ষস হইতে শ্রেষ্ঠ বিভ্রান্ত গণরূপী সর্বলোকচর এবং দেবতা দিগের সমকক্ষ। খসার আরও সপ্ত সংখ্যক দুহিতা ছিল। তাহা দিগের প্রজাস্বর্গ হইতেই গণ উৎপন্ন হয়। আলম্বা, উৎকোচা, কৃষ্ণা, নির্হিতা, কপিলা, শিবা, কেশিনী ও মহাভাগা ইহারা 7 ভাগিনী খসার কন্যা। লোক হিংসক, আমিষাদ, যুদ্ধ দুর্মদ ও প্রচণ্ড রাক্ষস সকলের ইহারি উৎপাদয়িত্রী ও ওই গণ সকলের মধ্যে আলম্বেয়গণ, অত্যন্ত ক্রূর উৎকচেয় গণ ও কার্ষ্ণীয় গণ, ঔরবেশয় গণ, শ্রেষ্ঠগণ। ইহা ছাড়া গণেশ্বর, ত্রম্বকানুচর কর্তৃক একটি নৈঋত্যগণ উৎপাদিত হইয়াছে। এই উৎপাদিত যক্ষ, রাক্ষস, দেব রাক্ষস ও নৈঋত্যগণ উদ্দীর্ণ, বিভ্রান্ত ও সৌর্ণ সম্পন্ন। ইহাদের উপযুক্ত অধিপতি বিরূপক। পূর্বোক্ত রাক্ষসগণ সকলের মধ্যে কতিপয়গণ প্রায়শ্চী ভগবান শঙ্করের আরাধনা করিয়া থাকে। দৈত্য রাজকুম্ভ মহাকায়, মহাবীর্য, মহাবল পরাক্রম উদীর্ণ দৈত্য রাক্ষস ও কপিলেয় গণকে উৎপাদন করে। কম্পন নামক যক্ষ কেশিনীর গর্ভে কতিপয় যক্ষ রাক্ষস উৎপাদন করে এবং কেশিনী দুহিতা নীলার সুরলিক আলম্বের কতিপয় ক্ষুদ্র মানস রাক্ষস উৎপাদন করে। ইহার নৈল নামে খ্যাত দুর্জয় ও প্রচণ্ড বিক্রম ওই সকল দেবলৌকিক রাক্ষসেরা সমগ্র পৃথিবীতে বিচরণ করে। বাহুল্যবশত ইহাদের সৃষ্টি বিবরণ বিবৃত করিতে সমর্থ হইলাম না। নীলার কন্যা বিকচা নাম্নী রাক্ষসী। এই রাক্ষসী বিকট স্বভাবা এবং মন্দ সত্য পরাক্রমা। এই বিকচার গর্ভে বিরূপ রাক্ষস কতিপয় ভীষণ অসুর উৎপাদন করে। আনুপূর্বিক্রমে তাহাদের নাম শ্রবণ করুন। দংষ্ট্র করা, বিকৃত, মুহাকর্ণ, মহোদর, হারক, ভীষক, ত্রামক, বৈনক, পিশাচ, বাহক ও প্রাশক ইহারা সকলে ভূমি রাক্ষস ও নিচে। এই রাশ্রবেরা সংখ্যক অনেকে। ইহারা নানাবিধ আকার ধারণ করিয়া অদৃশ্যভাবে বিচরণ করে। ইহাদের মধ্যে যাহারা উৎকৃষ্ট বল ও সত্য সম্পন্ন তাহারা খেচর। এই রাক্ষসেরা ক্ষুদ্র হইলেও দেখিবা মাত্র অল্পে অল্পে আকাশে বিচরণ করিয়া থাকে। ইহারা শত সহস্র সংখ্যক এবং পৃথিবীর সর্বত্রই প্রায় দৃষ্ট হয়। বহু ক্ষুদ্র ক্ষুদ্র ভূমি রাক্ষস বিবিধ আকার ধারণ করিয়া নানা দেশে বিচরণ করে। সমুদয় রাক্ষসের 8 মাতা ও 8 বিভাগ আছে, তাহা আনুপূর্বিক বিবৃত করিতেছি। ভদ্রক ও নিকট প্রভৃতি 1 বিভাগীয়। ইহারা যজ্ঞ নিষ্পত্তির হেতুভূত। সংখ্যায় শত সহস্র এবং মর্তলোকে বিচরণশীল এইরূপে পুতনা প্রভৃতিকে সইয়া 1টি বিভাগ। এই বিভাগীয় রাক্ষসগণ লোক ভয়ঙ্কর এবং মনুষ্যলোকে বালক দিগের অনিষ্টকারী স্কন্দ গ্রহাদিও আপক ত্রাসাদি ও কতিপয় রাক্ষস আছে। তারা শিশুদিগের সম্বন্ধে ক্রূর গস্থানীয় স্কন্দ গ্রহ বিশেষে নায়িক ও পুতনা নামক ভূতগণে মর্তলোক বিচার কারণকারী যে সকল শত সহস্র শত শতগণ আছে, তাহারা এই পৃথিবীতে বিচরণ করিয়া থাকে। পুণ্যজন ও দেবজন নামক যক্ষ সমস্ত গুজ্জক দিগের অন্তর্গত। আগস্ত, পৌলস্ত, বৈশামিত্র এবং পৌলস্ত গত্যা নামে যে সকল রাক্ষস আছে, অলকাধিপতি কুবের তাহাদের সকলেরই রাজাধিরাজ যক্ষগণ দৃষ্টি করিয়া রাক্ষসগণ আবিষ্ট হইয়া এবং পিশাচগণ পীড়ন করিয়া মানবগণের মাংস, অশ্রিক ও বসা পান করে। ইহাদের মধ্যে যাহারা সর্বলক্ষণ সম্পন্ন
देवता दिगेर समकक्ष भास्कर बलवान कामरूपी विभ्रांत सर्वलोक नमस्कृत सूक्ष्म ओजस्वी मिद्ध वरद যক্ষকারী এবং দেবতা দিগের তুল্য ধর্ম তাহারা অসুর বলিয়া কীর্তিত। গন্ধর্বগণ প্রভাবে দেবতা অপেক্ষা ত্রিপাধীন এবং গুজ্জগণ গন্ধর্ব অপেক্ষা ত্রিপাধীন। সমস্ত রাক্ষস ই যক্ষ দিগের তুল্য প্রভাব। পিশাচগণ যক্ষ অপেক্ষা ঐশ্বর্যে ত্রিগুণহীন। এইরূপে গন্ধর্বাদী পিশাচ পর্যন্ত চারি জাতীয় দেবজনী ধন রূপ আয়ু বল ধর্ম ঐশ্বর্য বুদ্ধি তপ শ্রুতি ও পরাক্রমে দেবতাও অসুর হইতে ত্রিপাদহীন। অতঃপর আপনারা ক্রূর স্বভাব রাক্ষস দিগের সৃষ্টি বিচরণ শ্রবণ করুন। ক্রোধার দ্বাদশ কন্যা, ইহারা সকলেই পুলহের পত্নী। ইহাদের নাম শ্রবণ করুন। মাগী, মৃগী, মন্দা, হরিভদ্রা, ইরাবতী, ভূতা, কপিসা, দংষ্ট্রা, নিশা, তির্যা, শ্বেতা, সরা ও সুরসা। ইহাদের মধ্যে মৃগীর পুত্র হরিণ, শস, নুঙ্ক, সরভ, রুক ও পূজত আর মৃগ মন্দার সন্তান। মৃগরাজ গবয়, মহিষ, উষ্ট্র, বরাহ, খড়গ ও গৌরমুখ। হরিভদ্রা সন্তান সিংহ, গোলাঙ্গুল, তরঙ্খ, বানর, কিন্নর, ব্যাঘ্র ও কিমপুরুষ। অতঃপর ইরাবতীর সন্তানগণের বিবরণ বলিতেছে, শ্রবণ করুন। একদা ভৌবন সূর্যের অণ্ড কপালদয় আনয়ন করিয়া হস্তদ্বয় গ্রহণপূর্বক রথন্তর গান করে। এই গান সামকালীন প্রচুয়মান সামের সহিত এক হস্তি প্রাদুর্ভূত হয়। ভৌবন ইরাবতীর সহিত সঙ্গত হইবার পরে ওই হস্তিকে পুত্ররূপে কল্পনা করে। ওই হস্তি সাব ইরাবতীর গর্ভে জন্মগ্রহণ করে বলিয়া উহার নাম ঐরাবত। ওই ঐরাবত দেবরাজের বাহন বলিয়া আদি মাতঙ্গ রাজে নামে প্রসিদ্ধ। উহার বর্ণ অতীব শুভ্র। ওই গজ শ্রীমান ও চতুর্দন্ত ঐরাবত যে বংশে জন্মে। ওই বংশে ভদ্র নামে এক হস্তি ছিল। ওই হস্তি জলজাত, সুবর্ণাভ ও ষড়যদন্ত বলাসুর উহাকে বাহন করিয়াছিল। ঐরাবতের পুত্র অঞ্জন, সুপ্রতীকী, বামন ও পদ্ম, আর উহার পত্নী অভ্রম্র। ঐরাবত হইতে অভ্রম ওই চারি দিগ্গজ পুত্র প্রসব করে। শ্বেতা কতিপয় ক্ষিপ্রগামী হস্তি প্রসব করিয়াছিল। তাহাদের নাম যথা ভদ্র, মৃগ, মন্দ ও সংকীর্ণ। সংকীর্ণ ও অঞ্জন ইহারা যমের বাহন। হরিদ্বর্ণ ভদ্র ও সুপ্রতীকী, বরুণের গৌরবর্ণ পদ্ম ও মন্দ কুবেরের এবং শ্যামবর্ণ মৃগ নামক হস্তি পাবকের বাহন বলিয়া কীর্তিত। পদ্মোত্তর পদ্মগজ বারুণগণ। এই গজের 8টি সন্তান উৎপন্ন হয়। ওই সন্তানগণ উগ্র স্বভাব হইয়া তদীয় বংশে জন্মগ্রহণ করে। তাহাদের লোম ও নখ শ্বেত কর্ণ গাত্র পিঙ্গল বর্ণ। ইহারা মতঙ্গজ বলিয়া কীর্তিত। অতঃপর অন্যান্য মতঙ্গজ ও নাগর দিগের কথা বলিতেছি, শ্রবণ করুন। উহারা কপিল, পুণ্ডরিক, সুমনাভ ও রথন্তর এই সকল নামে পরিচিত। উহাদের 2 সন্তান, নাম সুপ্রতিষ্ঠ ও প্রমর্দন। এতদ ভিন্ন শূল, স্থল প্রভৃতি কতিপয় বল বীর্যশালী গজ আছে। তাহাদের লোম ও নখ শুভ্র বর্ণ। ইহারা আকুলিক নামে অভিহিত। ইহাদের অন্যয় পুষ্পদন্ত, বৃহৎ শ্যামাষড়দন্ত, দন্ত পুষ্পবান ও তাম্রবর্ণী জন্মে। ইহারা সকলে লম্বষ্ঠ, চারুদর্শী, শ্যামবর্ণ, সুদর্শন, চণ্ড ও আয়তনানন। বামদেব নামক হস্তি অঞ্জনবৎ শ্যামবর্ণ। শ্যাম হইতে বামন নামক হস্তি জন্মে। ইহার ভার্যা অঙ্গদা এবং সুত নীলবৎ ও লক্ষণ। ইহারা সকলে অত্যন্ত প্রচণ্ড, মস্তক ও গ্রীবাদেশ ইহাদের মনোহর, বক্ষস্থল বিশাল এবং ইহারা অতিশয় দ্রুতগামী। ইহাদের বংশ সম্ভূত বিকৃত গজগণ ই নরগণে হস্তে আবদ্ধ হইয়া থাকে। নাগগণের মধ্যে সুপ্রতীক সুচারু রূপ সম্পন্ন ছিল। প্রহারী, সম্পাতি ও পৃথ্য যেতে নাম ইহা 3 পুত্র। ইহারি বংশে মতঙ্গজন দীর্ঘ তালু, দীর্ঘ ওষ্ঠ এবং সুবিভক্ত মস্তক ও উদর বিশিষ্ট হইয়া জন্মগ্রহণ করে। অঞ্জন হইতে অঞ্জনা এবং ও শাম হইতে অঞ্জনাবতীর জন্ম হয়। ইহাদের মাতা আয়ুর্যের সুতা এবং এতদ্বংশীয় নাগগণ অত্যন্ত বিভক্ত শিরা, স্নিগ্ধ, জিমুৎ সন্নিভ, সুদর্শন, পদ্মাভ ও পিতায়ত মুখ। শাম ও চন্দ্রমা হইতে কুমুদুত্ততি ও পিঙ্গলা নাম্নী 2 হস্তিনী জন্মে। তন্মধ্যে পিঙ্গলা পুত্র মহাপদ্ম ও উর্মিমালী এ বংশোদ্ভূত নাগগণ অতি প্রচণ্ড, মহাবলবান, মহোদর ও হস্তিযুদ্ধে সুনিপুণ। সুরগণ দেবাসুর যুদ্ধে জয়লাভের জন এই নাগগণকে বলরূপে গ্রহণ করিয়াছিলেন এবং যুদ্ধে জয়লাভ করিয়া তাঁরা ওই নাগগণকে বিদায় দিলে তাঁরা স্ব স্থানে প্রয়াণ করিয়াছিলেন। ইহাদের ই বংশ সম্ভূত বেনিত হস্তিদিগকে দেবগণ অঙ্গ, লোমপাদ ও সূত্রকার প্রভৃতিকে প্রদান করেন। 2টি দাঁত থাকার জন্য ইহাদিগকে দ্বিরদ, হস্ত, শুণ্ড থাকা হস্তি, করশুণ্ড থাকায় করি, বরণ হেতু বারণ,
প্রশান্ত দন্ত থাকায় দন্তি গর্জন করে বলিয়া গজ কুঞ্জচারী বলিয়া কুঞ্জর, নগ বিরোধী বলিয়া নাগ, মনোযোগ সহকারে গমন করে বলিয়া মাতঙ্গ, দুইটি অঙ্গ দ্বারা করে বলিয়া দ্বীপ এবং সামজাত বলিয়া সমাজ নামে অভিহিত করা হইয়াছে। ইহাদের নাম নির্বাচন ক্রমে এই প্রকার অগ্নির সাপে ইহাদের জিহ্বা পরিবৃত্তি ও বাক শক্তি রাহিত্য এবং ব্রাহ্মণের সাপ বল বাহনতা ও গৃঢ় মুস্কুতা ও ঘটিয়াছে। গজগণ দেব দানব গন্ধর্ব পিশাচ উরগ ও রাক্ষস দিগের কন্যাগণে গর্ভের দিন নাগগণ হইতে জন্মগ্রহণ করিয়াছে। এই জন্য ইহারা বিবিধ সত্য সম্পন্ন হইয়াছে। গজগণের সম্ভব প্রভাব ও নাম নিরুক্তি এই প্রকারের জিজ্ঞ। ইহাদের রাজা বিভা বসু সমুদ্র হইতে কৌশিকী ও গঙ্গার মধ্যবর্তী যে স্থান তাহা অঞ্জন নামক হস্তির ও তদ্বিংশ যুগের বন প্রসিদ্ধ। বিন্ধ্যাচলে উত্তরে এবং গঙ্গার দক্ষিণ দিগবর্তী গঙ্গোদ্ভেদ হইতে করুষ দেশ পর্যন্ত যে স্থান তাহা সুপ্রতীক নামক মাতঙ্গের বন। উৎকলের অপর পার্শ্ববর্তী বেদী পর্যন্ত যে স্থান উহা বামন হস্তির বন এবং লৌহিত্য হইতে সিন্ধু পর্যন্ত এই যে পশ্চিম দিকবর্তী পর্বত সন্নিকটস্থ স্থান ইহা যমের বন বলিয়া কথিত। ভূতি রুদ্রানুচর নিখিল ভূত প্রসব করে। ওই ভূতগণ কেহ কেহ স্থূল, কেহ কেহ কৃষে, কেহ কেহ দীর্ঘ, কেহ কেহ বামন, কেহ কেহ হ্রস্ব, কেহ কেহ সমান, কেহ কেহ লম্বকর্ণ, কেহ কেহ প্রলম্বষ্ঠ, কাহারো কাহারো জিহ্বা স্তন ও উদর অতিশয় লম্ব, কেহ একরূপ, কেহ বিরূপ, কেহ লম্ব স্ফেকে এবং কেহ স্থূলপিণ্ডিক। এই সকল ভূত উদ্রি সরোবর নদী ও সমুদ্র পুলিনে বাস করে। কেহ কৃষ্ণবর্ণ, কেহ গৌরবর্ণ, কেহ নীলবর্ণ, কেহ শ্বেতবর্ণ, কেহ লোহিত বর্ণ, কেহ সবল বর্ণ, কেহ ধূম্রবর্ণ, কেহ অতি দারুণ, কেহ বা মুঞ্জ কেশে, কেহ ঋষিকেশ এবং কেহ বা সর্বযজ্ঞ প্রভৃতি। এইরূপ তাহাদের কেহ বিসৃষ্টাক্ষ, কেহ বিরূপাক্ষ, কেহ কৃষাঙ্খ, আবার কেহ বা অনেক লোচন, কেহ বহু শীর্ষ, কেহ নির্মস্তক, কেহ এক শীর্ষ, কেহ বহু শীর্ষ, কেহ বিশীর্ষ, কেহ বা বিমর্ষ শীর্ষ। আবার কতিপয় চণ্ড বিকট বিরমা, রোমস অন্ধ জটিল কুব্জ হেসক এবং বামন, কেহ এক কর্ণ এবং কেহ মহাকর্ণ, কেহ শঙ্কুকর্ণ, কেহ অকর্ণ, কেহ দংষ্ট্রী, কেহ নখী, কেহ নির্দন্ত এবং কেহ দ্বিজিহ্ব, কেহ একহস্ত, কেহ দ্বিহস্ত, কেহ ত্রিহস্ত, আবার কাহারও বা একেবারে হস্ত নাই, কেহ এক পাদ, কেহ দ্বিপাদ, কেহ ত্রিপাদ, কেহ বহুপাদ, আবার কাহারও একেবারে পা নেই, কেহ কেহ মহাযোগ মহাসত্ত্ব সুতুপস্যী মহাবল সর্বত্রগ অপ্রতিম ব্রহ্মজ্ঞ কামরূপী ঘোর ক্রূর মেধ্য শিব পুণ্য সবাহারী কুশুহস্ত মহাজিহ্ব ও মহাকর্ণ। কাহারও বদন প্রকাণ্ড, কেহ কেহ হস্ত দ্বারা ভোজন করে এবং কেহ কেহ কেবল মুখ দ্বারা ভোজন করে এবং কেহ কেহ মস্তক দ্বারাই ভোজন করিয়া থাকে, কেহ কপালী, কেহ ধন্যী এবং কতিপয় মুদ্গরধারী, অশীধারী ও শূলধারী। কাহার বদন অগ্নির ন্যায় জ্বালামালা বিশিষ্ট, কাহার কাহার নেত্র হইতে অগ্নিশিখার ন্যায় দীপ্তি বহির্গত, কেহ বা বিচিত্র মাল্যানু লেপনধারী, কেহ অন্নাসীন, কেহ পিসিতাসী, কেহ স্বরূপ এবং কেহ বহুরূপ। ইহাদের মধ্যে কেহ কেহ রাত্রি ও সন্ধ্যাকালে বিচরণশীল, আবার কতিপয় সৌম্য মূর্তি তাহারা দিবাভাগে বিচরণ করিয়া থাকে। ইহাদের মধ্যে যাহারা রাত্রিকালে বিচরণ করে তাহারা অতিশয় ভয়ানক ও দুষ্প্রেক্ষ। ভূতগণ প্রধানত ভবদেবী তদ্গত চিত্ত, ইহাদের ভার্যা পুত্র নাই, সকলে ঊর্ধ্বরিতা। এই শত সহস্রভূত সম্প্রদায় ভূতির সন্তান বলিয়া কীর্তিত হইয়াছে। কপিসা কুষ্মাণ্ডী হইতে কুষ্মাণ্ডগণ জন্মগ্রহণ করে। পিশাচ মিথুন সকল কপিশন বর্গ এবং পিশাচ সত্য নিবন্ধন পিশিতাসন বলিয়া প্রসিদ্ধ। এই পুরুষাদ পিশাচ দিগের অন্য ষোড়শগণের নাম যুগ্মরূপে কীর্তন করিতেছি, শ্রবণ করুন। যথা ছাগল, ছগলি, বক, বকি, সূচি, সূচমুথি, কুম্ভপাত্র ও কুম্ভী, বজ্রদংষ্ট্র ও দুদুম্ভী, উপচার ও অপচার, উলুখল ও উলুখলি, অনর্ক, অনার্ক, উখণ্ড ও কুখণ্ডিকা, পানিপাত্রী, পাংশু, পাংশুমতি, নিতুণ্ড ও নিতুণ্ডী, নিপুণা ও নিপুণ, ছলাদ, উচ্ছ্বসনা এবং প্রস্কন্দ, প্রস্কন্দিকা। পিশাচ দিগের এই ষোড়শগণ কীর্তিত হইল। অজাযুখ, বকমুখ, পুরিণী, স্কন্দিন, বিপাদ, অঙ্গুরিকা, কুম্ভপাত্র, প্রকুম্দকা, উপচারা, উলুখলিকা, অরর্কা, কুমুণ্ডিকা, পানিপাত্র, হৈতুণ্ড, পূর্ণাশা, নিপুণা, সূচিমুখ এবং উচ্ছ্বসনাদ। এই ষোড়শটি কুষ্মাণ্ড দিগের কুল। প্রসিদ্ধ পিশাচগণ ইহাদের সাকুল্য তাহাদিগের বিভৎস বিকৃতাচার অসংখ্য পুত্র পৌত্র উৎপন্ন হয়।
অতএব এক্ষণে তাহা দিগের লক্ষণ কীর্তন করিতেছি, শ্রবণ করুন। পিশাচ দিগের কাহারো কাহারো সর্বাঙ্গ কেলে পরিপূর্ণ, কাহারো কাহারো চক্ষু গোলাকার, কাহারো কাহারো দন্ত ও নখ বিশাল, কাহারো কাহার অঙ্গ বক্র, কেহ কেহ পুরুষাদ, এবং কাহারো কাহারো মুখ অধোদেশে অবস্থিত, কেহ কেহ কেশূন্য, কাহারো গাত্র লোম শূন্য, এবং কেহ বা ত্বক বসা ও চর্ম পরিধায়ী। ইহারা কুষ্মুণ্ডিকা নামক পিশাচ। তিল ও আমিষ ইহাদের নিত্য ভক্ষ্য। কাহারো হস্ত পাদ স্বভাব ও গতি বক্র, ইহা দিগকে বক্র পিশাচ বলে। ইহারা বক্রগামী কামরূপী, কেহ কেহ লম্বোধর, কেহ কেহ তুঙ্গ নাসিক, এবং কাহার বা কায় শির ও অভুজ অতি খর্ব। ইহারা নিত্যুন্দক পিশাচ বলিয়া বিখ্যাত। ইহারা তিলভক্ষ্য, প্রিয়শ্রব, বামনাকৃতি, বাচাল ও প্লুতুগামী। এই পিশাচগণ অলর্ক মর্ক পিশাচ নামে নির্বাচিত। ইহারা বৃক্ষপরি আহার ও বাস করিতে ভালোবাসে। কতকগুলি পিশাচ ঊর্ধ্ববাহু ঊর্ধ্বরোমা, ইহারা স্বীয় অঙ্গ হইতে পাংশ মোচন করে, এই জন্য ইহাদিগকে পাংশু পিশাচ বলে। কতকগুলি পিশাচ শুষ্ক, শাস্ত্রল ও চিরবাসা, ইহাদের নাম উপচির, ইহারা শ্মশানে বাস করে। কতিপয় পিশাচ মহাজেহ, লেলিহান ও উলুখল, কাহারো মুখ হস্তি ও উষ্টের ন্যাস্থল, ইহারা দলবদ্ধ হইয়া বিচরণ করে। ইহাদের নাম কুম্ভপাত্র। এই সকল পিশাচ অদৃষ্ট অন্ন ভোজন করে। কতিপয় পিশাচ সূক্ষ্ম পিঙ্গ রুমস এবং কখন দৃষ্ট ও কখন অদৃষ্টভাবে বিচরণ করিয়া থাকে। ইহারা একক ব্যক্তিতে আবিষ্ট হয়। ইহা দিগকে নিপুণক পিশাচ বলে। ইহাদের মুখবিবর আকর্ণ বিস্তৃত, ভ্রু অতিশয় দীর্ঘ এবং কর্ণ অত্যন্ত স্থূল। ইহারা শূন্য গৃহ আশ্রয় করে। ইহাদের নাম পুরন পিশাচ। কতকগুলি পিশাচের হস্তপদ অত্যন্ত খর্ব, তাহারা সর্বদাই ক্ষিতি নিরীক্ষণ করে, বালক ভক্ষণ করে এবং সূতিকা গৃহ মধ্যে বাস করিয়া থাকে। কোন কোন পিশাচের পৃষ্ঠদেশে হস্তপদ বিরাজিত। ইহারা অতি খর্ব এবং বাত বেশি। ইহাদিগকে পিসি তাদ পিশাচ বলে। ইহারা সংগ্রামে রুধিরে পান করিয়া থাকে। কতিপয় পিশাচ নগ্ন, অগ্নিকেত, লম্বকেশ ও পিণ্ডক, ইহারা স্কন্দিন নামক পিশাচ। অপর কতিপয় পিশাচ উচ্ছিষ্ট ভোজন করে। পিশাচ দিগের এই ষোড়শ জাতি কীর্তিত হইল। ভগবান ব্রহ্মা এতাদৃশ পিশাচ দিগকে অবলোকন পূর্বক কৃপা পরবশ হইয়া উহা দিগকে অন্তর্ধান ও কাম রূপত্ব বর প্রদান করেন। ইহারা উভয় সন্ধ্যায় বিরত করে। ভগ্ন গৃহ, শূন্য গৃহ, যে গৃহে অল্প লোক বাস করে, বিধ্বস্ত গৃহ, যে গৃহে সদাচারের সহিত বাস করা হয় না, যে গৃহ অনুলিপ্তত্ব ও সংস্কার বর্জিত, এতদ ভিন্ন রাজমার্গ, উপরথ্যা, নিষ্কট, চত্বর, দ্বারা, অট্টালক, সংগ্রাম পথ, পথ, নদী, তীর্থ, চৈত্যবৃক্ষ এবং মহাপথ, এই সকল স্থানে পিশাচেরা বাস করে। যাহারা অধার্মিক, বর্ণাশ্রম ধর্মের শশাঙ্ক কার্যকারী এবং কারু ও শিল্পকার্য দ্বারা জীবন যাপক, তাহারাই পিশাচ দিগের আশ্রয়স্থান। মৃতপ্রায় ব্যক্তি, চোর এবং বিশ্বাসঘাতকের ধন লইয়া যে কার্য করা হয়, ওই কার্যের দেবতা হয় পিশাচ। মধু, মাংস, অন্ন, দধি, তেল, চূর্ণ, সুরাসব, ধূপ, হারিদ্র, কৃশর, তৈলম্রক্ষিত, গৌড়োদ্দন, কৃষ্ণবস্ত্র, ধূপ এবং পুষ্প, এই সকল উপহার দ্রব্য পিশাচ দিগকে পর্ব সন্ধির সময় প্রদান করিতে হয়। স্বয়ং ব্রহ্মা পিশাচ দিগকে এই সকল উপহার প্রদানের ব্যবস্থা করিয়াছেন এবং শুল্পানি গিরিশ দেবকে উহাদিগের অধিপতি করিয়া দিয়াছেন। দংষ্ট্রা ব্যাঘ্র, সিংহ, দেপী, বাল্য ও অপরাপর আমিষাসী জন্তুগণকে প্রসব করে। অতঃপর ঝবসার সমুদায় প্রজাবর্গ কীর্তন করিতেছি, শ্রবণ করুন। যশোর 5টি কন্যা নাম মীনা, মাতা, বৃত্তা, পরিবৃত্তা ও অনুবৃত্তা। ইহাদের সন্তান সন্ততির বিবরণ শ্রবণ করুন। সহস্র দন্ত, মকর, পাঠিন, তিমি ও রোহিত প্রভৃতি মীনগণ, এতদ ভিন্ন চতুর্বিধ গ্রাহ, নিষ্ক ও এ শিশুমান, এই সকল মীন হইতে উৎপন্ন বৃত্তা কূর্ম জাতীয় বহু জলচর ও শঙ্খ বিকার সকল উৎপাদন করে। অনুবৃত্তা মুন্ডক বিকার সমূহের উৎপাদিকা। পরিবৃত্তা কৈনয় বিশেষ, সম্বুক, সুক্তি, বরাটক, শঙ্খ বিশেষ, কালকূট ও জলৌকা প্রভৃতি প্রাণী প্রসব করে। এই ঋষি বংশের 5টি শাখা কীর্তিত হইয়াছে। এই তির্যর আদি বহুল বংশ অতি বিস্তৃত সিয়েদেজ প্রাণী সকল যে রূপে যাহা হইতে জন্মিয়াছে, তাহা কীর্তন করিতেছি, শ্রবণ করুন। উৎপাদক দ্বিজগণ স্বস্তি পিক শরীর হইতে জাত এবং সেদ মলজ মনুষ্যগণ উষণা নামক প্রাণা বলিয়া কথিত। মস্তকস্থ কেশে এবং বস্ত্রাদিতে
যে যুক অর্থাৎ উকুন জন্মে উহারা সেদজ প্রাণী পিপিলিকা কীট বদ্ধপাদক এবং শঙ্খ ও উপলবিকার কিল কাচারক প্রভৃতি সেদজ পার্থিব প্রাণীগণ এইরূপ আতপাদে পরিতৃপ্ত ও জল বৃষ্টি হইতেও মৃগ শরীরে নানাবিধ কীট জন্মে, তাহাদের নাম যথা মিনক, পিল্লল, দংশ, তিত্তির, পুত্রিকা, নীলচিত্র এবং অলক। ইহাদের সংখ্যা বহু বিস্তৃত। কাস্তঞ্জয়ক, বহুপাদক কীটা, নলদ, সিংহল, রোনাড ও পিঞ্ছল ইত্যাদি জলজ ও সেদজগণ মাস মুদুগ মিশ্রিত ঘৃতি হইতে এবং কোটর, শুষ্ক বিল্ল, জম্মু, আম্র, পুগ, পনস ও তণ্ডুল হইতে এক প্রকার কীট জন্মে। তুরগাদি, বৃষাদি ও অপরাপর বস্তু হইতেও আরও অনেক প্রকার কীট উৎপন্ন হয়। গোময় বহুদিন পড়িয়া থাকিলে তাহা হইতেও বহু কীট জন্মিয়া থাকে। কাষ্ঠ হইতে ঘুন, দ্রুম হইতে নীলমক্ষিকা, শুষ্ক বিকার হইতে পুত্রিকা, কালিতাসিক হইতে এক প্রকার সর্প এবং শুষ্ক গোময় হইতে বৃশ্চিক জন্মে। এইরূপে গো, মহিষ প্রভৃতি হইতেও বহু কীট জন্মিয়া থাকে। মৎস্যাদি বিবিধ জন্তু অণ্ডকুণ্ঠী হইতে জন্মে। ইহা ছাড়া ঐবিরক, গোজাকোল ও জলৌকা প্রভৃতি অন্যান্য সূক্ষ্ম জাতীয় কীট জন্মিয়া থাকে। কপোত ও কুবরাদিতে এক প্রকার সূক্ষ্ম কীট জন্মে। ইহা ছাড়া আর এক প্রকার কীট আছে, তাহার নাম অষ্টাপদ, কুলিরক। অন্য এক প্রকার মুক্ষিকা জাতি আছে। ইহারা উচ্ছিষ্ট বস্তুর জল ও কর্দমে বাস করে। মশক, ভ্রমর ও পুত্তিকা ইহারা তৃণ হইতে জন্মে। মণিচ্ছেদ ও বাল্য ইহারা পোতজ বলিয়া খ্যাত। সকল প্রকার শতবেরী বিকার করিছে হইতে উৎপন্ন হয়। এইরূপ অসংখ্য ছেদজ গণ আছে। আমি সংক্ষেপে তো ইহার বিষয়ে বর্ণন কীর্তন করিলাম। এই সকল জনি কর্মফলে ঘটিয়া থাকে। অধুনা নৈরত প্রাণীর কথা বলিতেছি। ইহারা উপসর্গজাত, কোন কোন জনিজাত প্রাণী পুত এবং কেহ কেহ ও প্রত্যেকে দেবগণ প্রায়শই ও প্রত্যেক। তবে কোন কোন দেবতা জনিজাত ও কোন কোন দেবতা শত প্রাদুর্ভূতও আছেন। তুলা, লাঘ, কোল ও শিবা নাম্নী কন্যা শর্মার অপত্য। এই অপত্য সকল শর্মাদিগণ শ্যাম, সবল, অর্জুন, হরিত, কৃষ্ণ, ধূম্র, অরুণ ও তুলালাভু ইহারা কদ্রুজ, সুরসা, একশত শিরমৃত সর্প উৎপাদন করেন। তক্ষক সর্পদিগর ও বাসুকী নাগগণের রাজা ক্রোধবসার আত্মজ এই গণ তমবহুল পুলহাত্মজ হইতে আমাতে যে জাতি উৎপন্ন হয় তাহা শ্রবণ করুন। তাম্রার নানা জাতীয় বহু বিখ্যাত চ্যুতি জন্মগ্রহণ করে, যথা সৈন্যী, ভাসী, ত্রঞ্চী, ধৃতরাষ্ট্রী ও সুকী। ইহাদের মধ্যে সৈন্যী মহাবল পক্ষী শ্রেষ্ঠ। সম্পাতি ও জটায়ুকে প্রসব করে। সম্পাতি ওর পুত্র ও এক কন্যা উৎপাদন করেন এবং জটায়ু হইতে কাক, গৃধ, অশ্বকর্ণী প্রভৃতি পক্ষী জাতির জন্ম হয়। গরুড়ে ভার্যা, ভাসী, ত্রঞ্চী, সুকী, ধৃতরাষ্ট্রী ও ভদ্রা ইহাদের সন্তান সন্ততির বিবরণ কীর্তন করিতেছি। যোকী গরুড় হইতে 6 জন প্রখ্যাত পুত্র প্রসব করে। তাহাদের নাম ত্রিশির, সুমুখ, মহাবল, পৃষ্ঠ, ত্রিশঙ্খ নেত্র, সুমুখ ও স্বরূপ, চুরস, বল, পন্নগাসী, ক্রূর প্রভৃতি গরুড়দিগের পুত্র পৌত্রাদি 14 সহস্র সন্তান সন্ততি পক্ষ বিংশ বিস্তার করিয়াছে। ইহারা যে সকল দেশ ব্যপ্ত করিয়া আছে, ওই সকল দেশের নাম শ্রবণ করুন। সমগ্র সারমণি দ্বীপ, দেবকোট পর্বত, শৈলেন্দ্র, মণিমান ও সহস্র শিখর, পর্ণমাল, সুকেশ ও শত শৃঙ্গ পর্বত, কৌরজী পঞ্চশিখর ও হেমকূট, প্রচণ্ড বায়ু প্রভাব দীপ্তিশালী পদ্মকান্তি মহাত্মা গারুড়গণ কর্তৃক এই সকল শৈলজাল পরিব্যাপ্ত আছে। ভাস, উলুক, কাক, কুক্কুট, ময়ূর, কলবিঙ্ক, কপোত, লাভ ও তিত্তির ইহারা ভাসীপুত্র বলিয়া বিখ্যাত। ত্রঞ্চী, বার্ধনিশীগণ, সেন্নি, কুবর, সারস প্রভৃতি ও অন্যান্য মাংসাশী পক্ষী এবং ধৃতরাষ্ট্রী হংস, কলহংস, চক্রবাক ও অপরাপর হিংসক পক্ষী উৎপাদন করে। ইহাদের অসংখ্য পুত্র পৌত্র উৎপন্ন হয়। গরুড়ের বংশাবলী কীর্তিত হইয়াছে। এক্ষণে ইরার বংশ বিবরণ শ্রবণ করুন। ইহার 3টি কমল লোচনা কন্যা জন্মে। তাঁদের প্রজা বৃত্তান্ত শ্রবণ করুন। এই কন্যা ত্রয় বনস্পতি, বৃক্ষ ও বিরুদ্ধ দিগের জননী। ইহাদের নাম লতা, বল্লী ও বিরুদ্ধ। লতা ফল পুষ্পবিহীন পুলিনগত বনস্পতি দিগকে উৎপাদন করে। পুষ্প ফল বিশিষ্ট বৃক্ষ দিগের লতা হইতেছে জন্ম হয়। বল্লী, গুল্ম এবং তকসার তৃণ জাতিকে উৎপাদন করে। বিরুদ্ধগণ বিরুদ্ধ দিগের জনয়ত্রী। এইখানে বংশ বর্ণনে বিরত হওয়া গেল। এই সকল চরাচর কশ্যপ পায়দগণের বিষয় কীর্তিত হইল। ইহাদের পুত্র পৌত্রগণ জগৎ ব্যপ্ত করি অবস্থিত এই আমি মারিচি প্রজাগণে এক দেশ মাত্র সংক্ষেপে কীর্তন করিলাম। ইহা কেহ বিস্তৃত রূপে বর্ণ করিতে শত বর্ষে ও সক্ষম নহে। অদিতি, ধর্মশীলা, দিতি, বলশালিনী,
সুরভি, তপশিলা, দনু, মায়াশিলা, মুনি, অধ্যয়নশিলা, অরিষ্ঠা, গতিশিলা, খসা, ক্রোধশিলা, কদ্রু, ক্রুরশিলা, ত্রৌঞ্চি, শ্রুতিশিলা, ইরা, অনুগ্রহশিলা, দনায়ু, ভক্ষণ দক্ষা, বিনতা, বহনশিলা এবং তাম্রা, 5 শালিনী। এই সকল লোক মাতাদিগের স্বভাব এইরূপ। ইহারা ধর্ম, শীল, বুদ্ধি, ক্ষমা, বল ও রূপ নিবন্ধন সত্য রজ ও তমগুণে বসে ধার্মিকা ও অধার্মিকা 2 বটেন। কশ্যপ পাত্তজ দেব, অসুর, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, পন্নগ, পিশাচ, পশু, মৃগ, পতগ ও বিরোধী দিগের আভিজাত্য মাতৃতুল্য যেহেতু প্রতি মন্বন্তরে মানুষে দক্ষ কন্যাতে জন্ম গ্রহণ করে, এই জন্য মানুষ ই শ্রেষ্ঠ বলিয়া কথিত মনুষ্যই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের সাধক। সুরাসুরগণ এই কার্যসিদ্ধি নিমিত্ত অধস্তোত্র রূপে মানুষ লোকে বারবার জন্মগ্রহণ করে। তপস্বী সুর, অসুর, গন্ধর্ব, অপ্সরা, যক্ষ, রক্ষ, পিশাচ, সুপর্ণ, উরগ, পক্ষী, ব্যাল, শিখি, ঔষধি, কৃমি, পতঙ্গ, ক্ষুদ্র, জলজ, পশু এবং শ্রীমান। ব্রাহ্মণগণে পূর্ণ লক্ষণ বংশ বিবরণ এইরূপ কীর্তিত হইয়া থাকে। ইহা আযুজ্য ধন্য শ্রীমান, হিত সুখাবহ ও সতত শ্রোতব্য। অসহীন হইয়া সাদরে এই বংশ বিবরণ শ্রবণ করিতে হয়। যে ব্যক্তি মহাত্মা ব্রাহ্মণগণের বিদ্যালোচনাময় পরিষদে নিয়মপূর্বক ইহা পাঠ করে, তাহার অপত্য, পুষ্কল ধন ও লক্ষ্মী লাভ হয়, পরন্তু পরলোকে তাহার শুভ গতি হইয়া থাকে। 69তম অধ্যায় সমাপ্ত। 70তম অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, মহাত্মা কশ্যপ কর্তৃক এইরূপে প্রজা সৃষ্টির পর সমুদয় স্থাবর জঙ্গম প্রতিষ্ঠিত হইলে ভগবান প্রজাপতি বিভিন্ন জাতীয় প্রজা সকলে মধ্য হইতে শ্রেষ্ঠ ব্যক্তি নির্বাচন করিয়া তাহাদিগকে তৎজাতীয় রাজ্যে অভিষেক করিতে আরম্ভ করিলেন। তিনি সোমকে দ্বিজাতি, বিরুদ্ধ, নক্ষত্র, গ্রহ, যজ্ঞ ও তপস্যা রাজ্যে অভিষেক করিলেন। এইরূপে ভগবান বৃহস্পতিকে আঙ্গিরস গণের কাব্যকে ভার্গব দিগের, বিষ্ণুকে আদিত্য গণের পাবককে বসুগণের, দক্ষকে প্রজাপতি গণের, বাসবকে মরুদগণের, প্রহ্লাদকে দৈত্যগণের, নারায়ণকে সাধ্যগণের, বৃষভধ্বজকে রুদ্রগণের, বিপ্রচিত্তকে দানবগণের, বরুণকে জলের, বৈশ্রবণকে যক্ষ, রাক্ষস, পার্থিব ও ধনের, বৈবস্বতকে পিতৃগণের, শূলপাণিকে নিখিল, ভূত ও পিশাচ দিগের, হিমবানকে শৈল দিগের, সাগরকে নদীগণের, চিত্ররথকে গন্ধর্বগণের, উচ্চশ্রবকে অশ্বদিগের, সিংহকে মৃগদিগের, গোবৃষকে চতুষ্পদের, গরুড়কে পক্ষীগণের, মারুতকে গন্ধের ও অশরীর প্রাণীর, বায়ুকে শব্দ, আকাশ ও বলের শেষকে নিখিল দংষ্ট্রী, বাসুকীকে নাগগণের, তক্ষককে সরীসৃপ, সর্প ও নাগগণের, আদিত্যগণের অন্যতম পূর্ণজনকে সাগর, নদী, মেঘ ও বর্ষণে কামদেবকে, অপ্সরা গণের সংবৎসরকে ঋতু, মাস, পক্ষ, বিপক্ষ, মুহূর্ত, পর্ব, কলা, কাষ্ঠা, অয়ন, গণিত ও যোগের, সুধামাকে পূর্ব দিকের, কেতুমানকে পশ্চিম দিকের এবং বৈবস্বত মনুকে মানবগণে আধিপত্য নিয়োগ করেন। অধুনা পূর্বোক্ত অধিপতিগণ সপত্যনা সপ্তদ্বীপা পৃথিবীকে ধর্ম অনুসারে যথাযথ পালন করিতেছেন। ভগবান ব্রহ্মা স্বয়ম্ভু মন্বন্তরে এই সকল নৃপতিকে অভিষিক্ত করেন। তাহারাই ভাবি মন্বন্তর সমূহে মনু হইবেন। এই সকল মন্বন্তর অতীব হইলে ওই নরপতিগণ ও অতীত হইয়া থাকেন। এইরূপে পুনরায় মন্বন্তর আসিলে অন্য নৃপতি অভিষিক্ত হন। এইরূপে অতীত ও অনাগত নৃপতি ও মনুগুণ আবির্ভূত ও তীরভূত হইয়া আসিতেছেন। এই সকল নরোত্তমগণ কর্তৃক পৃথ্য যথাবিধি রাজসূয়ে অভিষিক্ত হইয়াছিলেন। প্রজাপতি মহাভাগ কশ্যপ এই সকল পুত্র উৎপাদন করিয়া পুনরায় প্রজা বিস্তারার্থ পরম তপস্যা আচরণ করেন। তিনি ভাবিলেন যে আমার 2টি গোত্রকর পুত্র হোক। মহাত্মা কশ্যপের এইরূপ চিন্তার ফলে বৎসার ও অচিত নামে 2 জন মহাসত্ত্ব সম্পন্ন ব্রহ্মবাদী পুত্র উৎপন্ন হয়। বৎসার হইতে নিধ্রুব এবং রৈভ্য জন্মগ্রহণ করে। রৈভ্য হইতে রৈভ্যগণ উৎপন্ন হয়। অতঃপর বৃদ্ধুদ্বের বিবরণ শ্রবণ করুন। সুকন্যার গর্ভে চবনে সুমেধা নামে পুত্র উৎপন্ন হয়। নিধ্রুবের পত্নী কুণ্ডপাইগণের মাতা একপর্ণার গর্ভে অসিতের বশিষ্ঠ নামক পুত্র জন্মে। দেবল শাণ্ডিল্যগণের বাক্য শ্রবণ করিয়া মহাযশস্বী হন। নিধ্রুব, শাণ্ডিল্য ও রৈভ্য ইহারা
সকলে কাশ্যপ বর প্রভৃতি দেবতাগণ দেবলের সন্তান। মানসের পুত্র ঋষ্যন্ত, তৎপুত্র দম, দমের দায়াস মানস, মানস তৃণবিন্দু বলিয়া বিখ্যাত। ইনি ত্রেতা যুগের প্রথমে রাজা ছিলেন। ইহার কন্যা অনুপম রূপ লাবণ্যবতী ইলবিলা রাজা তৃণবিন্দু তাহাকে পুলস্তের করে অর্পণ করেন। ভগবান পুলস্ত ইলবিলার গর্ভে বিশ্রবাকে উৎপাদন করেন। বিশ্রবার চারটি পত্নী, ইহারা সকলে পুলস্তকুল বন্ধন ছিলেন। দেবাচার্য বৃহস্পতির এক কীর্তিমতী কন্যা ছিল। বিশ্রবা সেই দেববর্ণিনা নাম্নী কন্যাকে যাইয়া বিবাহ করেন। মাল্যবানের কন্যা পুষ্পোৎকটা ও বাঁকা ও মালির কন্যা কৈকেশী তাহার ভার্যা ছিল। ইহাদের সন্তান সন্ততি কীর্তন করিতেছে, শ্রবণ করুন। এই সকল ভার্যার মধ্যে দেববর্ণিনী দিব্য আর্য বিধিজ্ঞ শতশ্রুত সম্পন্ন জ্যেষ্ঠ পুত্র বৈশ্রবণকে প্রসব করেন। বৈশ্রবণ রূপে রাক্ষসের মতো এবং বিক্রমে অসুরের মতো ছিলেন। ইহার পিতা ইহাকে ত্রিপাদ, মহাকায়, স্থূল শীর্ষ, অষ্টদংষ্ট্র, হরিদ্বর্ণ, শুশ্রু, বিশিষ্ট, শঙ্কুকর্ণ, লোহিতবর্ণ, হ্রস্ববাহু, প্রবাহু, পিঙ্গল, ভীষণ, বৈবর্ত জ্ঞান সম্পন্ন ও বিশ্বরূপধর দেখিয়া বলিলেন যে এই বালক স্বয়ং কুবের। কেননা কু শব্দের অর্থ কুৎসা এবং এবং বের শব্দের অর্থ শরীর। কুশরীরত্ব বশতেই এই বালক কুবের নামে প্রসিদ্ধ হইবে। এই পুত্র বিশ্রবার অপত্য এবং বিশ্রবার সহিত ইহার সাদৃশ্যও আছে। এই জন্য এই বালক বৈশ্রবণ নামে অভিহিত হইবে। কুবের ঋদ্ধির গর্ভে বিখ্যাত নল কুবেরকে উৎপাদন করেন এবং কেকেশী, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ ও কন্যা শূর্পনখাকে প্রসব করে। রাবণ শঙ্কুকর্ণ, দশগ্রীব, পিঙ্গলবর্ণ, রক্তমূর্ধজ, চতুষ্পাদ, বিংশতিভুজ, মহাকায়, মহাবল, স্বভাবতেই অঞ্জন নিভদংষ্টি, লোহিতগ্রীব, রূপবলযুক্ত, সত্যবুদ্ধি, দৃঢ়তনু, স্বভাবত দারুণ ও ক্রূর ছিলেন। অত্যন্ত রব করার জন্য তিনি রাবণ নামে খ্যাত এবং পূর্বজন্মে ইনি হিরণ্যকশিপু ছিলেন। ইনি চারি যুগে রাজা হইয়া আসিতেছেন। এখন ইনি রাক্ষস দিকে ত্রয়োদশ রাজা। সংখ্যাবিদ পণ্ডিতগণ ইহার রাজত্বকাল 5,10,61,000 বৎসর বলিয়া বর্ণন করেন। ইনি 60,00,000 বৎসর কাল দেবতা ও ঋষিগণকে নৃশংসভাবে পীড়ন করিয়াছেন। চতুর্বিংশ ত্রেতা যুগে রাবণ তপক্ষয় নিবন্ধন দশরথ নামের হস্তে সবংশ নিধন প্রাপ্ত হন। মহোদয়, প্রহস্ত, মহাপ্রাংশু ও খর ইহারা পুষ্পোৎকটার পুত্র। অত ভিন্ন কুম্ভীনসী নামে পুষ্পোৎকটার এক কন্যা ছিল। ত্রিশিরা দূষণ ও বিদ্যুৎ জিহ্ব নামক রাক্ষস বাকার পুত্র। ইহার কন্যার নাম অশনিকা। পূর্বোক্ত 10 সংখ্যক পুলস্ত বংশীয় রাক্ষস সকলে ক্রূর কর্মাস, দারুণাভিজন দেব, দুরাসদ, বর প্রাপ্ত ও পুত্র পৌত্র সমন্বিত কুবের সমুদয় যক্ষ পুলস্ত রাক্ষস, আগস্ত রাক্ষস, বৈশ্বামিত্র রাক্ষস, ক্রূর ব্রহ্ম রাক্ষস, বেদের ধ্যানশীল রাক্ষস এবং তপব্রত নিষেবী রাক্ষসগণের রাজা ইতর রাক্ষসগণ যজব মুখ। তাহাদের 3টি গণ আছে। সাধারণত রাক্ষস 4 প্রকার, যথা জাতুধান, ব্রহ্মধান, দিবাচর ও নিশাচর। ইহা পূর্ব কবিগণের সিদ্ধান্ত। পৌলস্ত, নৈরত, আগস্ত ও কৌশিক প্রভৃতি সপ্তগণ রাক্ষস জাতি ইহাদের স্বাভাবিক রূপ বর্ণন করিতেছে, শ্রবণ করুন। ইহারা বৃত্তাক্ষ, পিঙ্গ, লবর্ণ, মহাকায়, মহোদয়, অষ্টদংষ্ট্র, শঙ্কুকর্ণ, ঊর্ধ্বরেমা, আকর্ণ, দারিতাস্য, মুঞ্জ, ধূমবত, ঊর্ধ্বকেশ, শূলশীর্ষ, সীতাভ, খর্ব, দীর্ঘবাহু, তাম্রাস্য, লম্বজেহ, লম্বোষ্ঠ, লম্বভ্রু, স্থূল নাসিক, নীলাঙ্গ, লোহিতগ্রীব, গাম্ভীরাক্ষ, বিভীষণ, গোরবারি, বিকট, স্থূল, তুঙ্গনাসিকে, দৃঢ় এবং দারুণাভিজন। ইহারা অত্যন্ত ক্রূর স্বভাব সম্পন্ন, ক্লিষ্ট কর্মী। ইহারা কুণ্ডলাদি অঙ্গদ ভূষিত। ইহাদের মস্তকে মাল্য, মুকুট এ উষ্ণেবী বিরাজিত। বিচিত্র বস্ত্র, আভরণ, মাল্য এবং অমূলিপনাদির দ্বারা ইহার অঙ্গ শোভা সম্পাদন করে। ইহার অন্নভোজী, মাংসাশী এবং পুরুষাদক। মনীষীগণ রাক্ষসদিগের এইরূপ রূপ সাধর্ম কীর্তন করিয়াছেন। ইহাদের সমুদয় বলে রূপাদি সম্যক অবগত হওয়া সম্ভব, কেননা তাহারা মায়াবী। পুলস্তের সন্তানগণ যথা মৃগ, বিয়াল, দোষ্ট্রী, ভূত, পিশাচ, ভ্রমর, সর্প, হস্তি, কিন্নর, মায়াবী জাতি এবং ক্রোধী জাতি। ত্রতু বৈবস্বত মন্বন্তরে অনপত্য হন। তাহার পুত্র বা পৌত্র নাই এবং তিনি স্বীয় তেজ কুত্রাপে নিক্ষেপ করেন নাই। তৃতীয় প্রজাপতি ভগবান অত্রির বংশকীর্তন করিতেছি, শ্রবণ করুন। তাহার 10 পত্নী সকলে সুন্দরী ও পতিব্রতা। ঘৃতাচি গর্ভে ভদ্রাস্যের 10 সন্তান জন্মে। নাম
ভদ্রা, শুদ্রা, মদ্রা, সলদা, মলদা, বেলা, খলা, লোকপলা, মনোরমা ও রত্নকূটা। আত্মীয় বংশ বর্ধনকারী প্রভাকর ইহাদের ভর্তা ছিলেন। ইনি ভদ্রার উদরে যশস্বী সোমকে উৎপাদন করেন। একদা সর্বাণু কর্তৃক আহত হইয়া সূর্য স্বর্গ হইতে ভূতলে পতিত হইলে চরাচর নিখিল জগৎ তমসাচ্ছন্ন হইয়া উঠে। এহেন সময় তদীয় পুত্র সোম আলোক দানে এই জগৎ প্রকাশিত করেন। পরন্তু সূর্য স্বর্গ হইতে পতিত হইবার কালে ব্রহ্মর্ষি ভগবান অত্রি কর্তৃক স্বস্তি ত্রিহস্ত এইরূপ অভিহিত হইয়া আর পতিত হইলেন না। মহাতপা সবিতা অত্রি কন্যাসমূহে স্বীয় গোত্র উৎপাদন করেন এবং অত্রিয় সাহায্যেই তিনি সূর্যগণ কর্তৃক যজ্ঞ ভাগিতে অনুমোদিত হন। তিনি অত্রি সুতা সমূহে আত্মতুল্যদশ পুত্র উৎপাদন করেন। এই পুত্রগণ সকলে তপ প্রভাবে দেদীপ্যমান এবং সস্তাত্রেয় বলিয়া প্রসিদ্ধ। ইহার ঋষি এব দেবপারগ ইহাদের প্রখ্যাত যশা মহুজা ব্রহ্মিষ্ঠ দুই পুত্র রত্ন প্রাদুর্ভূত হয়। তাহাদের নাম দত্তাত্রেয় এবং দুর্বাসা। তন্মধ্যে দত্তাত্রেয় জ্যেষ্ঠ এবং দুর্বাসা কনিষ্ঠ। ইহাদের অবলে নারী ব্রহ্মবাদিনী এক ভগিনী ছিলেন। পৌরাণিকগণ দত্তাত্রেয় সম্বন্ধে এক শ্লোক কীর্তন করিয়াছিলেন যে অত্রিপুত্র মহাত্মা শান্তাত্মা অকলমস দত্তাত্রেয় ভগবান বিষ্ণুর অনুস্বরূপ। ইহার বংশে শ্যাম, মুদ্গল, বলারক ও গোবিষ্ঠির নামক চারিটি মহাবল পুত্র জন্মগ্রহণ করে। কশ্যপ হইতে নারদ, পর্বত ও অরুন্ধতী জন্মগ্রহণ করেন। অরুন্ধতী যে সকল প্রজা প্রসব করেন তাহাদের নাম বলিতেছি, শ্রবণ করুন। নারদ অরুন্ধতীকে বশিষ্ঠের করে সম্প্রদান করেন। নারদ দক্ষ সাপ প্রভাবে ঊর্ধ্বরিতা ছিলেন। পূর্বে দেবাসুর সংগ্রাম উপস্থিত হইলে অনাবৃষ্টি বশত প্রজাগণ নিহত ও তন্নিবন্ধন সুরগণের সহিতে শত্রু অতিশয় ব্যগ্র হইলে ধীমান বশিষ্ঠ করুণা পরতন্ত্র হইয়া তপ প্রভাবে অন্য ঔষধি মূল ফল ও ঔষধি প্রবর্তিত করিয়া প্রজা সকল রক্ষা করেন। হে দ্বিজগণ, ভগবান বশিষ্ঠ ভগবতী অরুন্ধতীর উদরে শক্তি নামক পুত্র উৎপাদন করেন। অদৃশ্যন্তি শক্তি হইতে পরাশরকে প্রসব করেন। পরাশর হইতে কালী ভগবান কৃষ্ণ দ্বৈপায়নকে উৎপাদন করেন। দ্বৈপায়ন অরণ্যে মন্থন করিয়া গুণবান পুত্র সুখদেবকে প্রাপ্ত হন। বিবৃতে সুখদেবের 6টি সন্তান উৎপন্ন হয়। তাহাদের নাম ভূরিশ্রবা, প্রভু, শম্ভু, কৃষ্ণ ও গৌর। এবং সুকের কন্যার নাম কীর্তিমতী। এই কীর্তিমতী যোগ জননী ও দৃঢ়ব্রতা এবং ইনি ব্রহ্মদত্তের জননী ও সাত্ত্বিক গুহের পত্নী ছিলেন। চেতে, কৃষ্ণ, গৌর, শ্যাম, ধূম্র, সমুলিকে, উষ্মপ, দ্বারক, নীল ও পরাশর। মহাত্মা পরাশর গণে এই 8টি পক্ষ কথিত আছে। কপিঞ্জলি ঘৃতাচরি উদরে বশিষ্ঠের ইন্দ্রপ্রতিম কুশিতয় নামক এক পুত্র উৎপন্ন হয়। পৃথ্বী নন্দিনী গর্ভে বসু নামে তাহার আর এক পুত্র জন্মে। বসু পুত্র উপমন্যু, উপমন্যুর বংশধরগণ উপমন্যু নামে খ্যাত। মিত্রাবরুণের কুণ্ডের নামক বিখ্যাত বংশধরগণ ও একবংশ সম্ভূত বলিয়া সকলে বাসিষ্ঠ নামে প্রসিদ্ধ। এই যে বংশ বিবরণ বলা হইল, ইহা বশিষ্ঠের একাদশ পক্ষ। পূর্বোক্ত অষ্টঋষি ব্রহ্মার মানসপুত্র। ইহাদের বংশধরগণ পরম্পরাক্রমে দেবর্ষিগণ সংকুল এই 3 লোক ধারণ করিতেছেন এবং ইহাদের শত সহস্র পুত্রগণ সূর্য রশ্মির ন্যায় সমুদয় জগৎ ব্যাপিয়া রহিয়াছেন। সপ্ততিতম অধ্যায় সমাপ্ত। 1সপ্ততিতম অধ্যায় প্রারম্ভ। দ্বিজাতিগণ বিদিতাত্মা সুতের এই বাক্য শ্রবণ করিয়া অবশিষ্ট বিষয় শ্রবণ করিবার নিমিত্ত পরে তাহাকে জিজ্ঞাসা করিবেন। সাংস পায়ন বলিলেন, যিনি পূর্বে দক্ষ কন্যা সতী ছিলেন তিনি ভবানী পুনরায় কি প্রকারে শৈলরাজ হইতে পিতৃকন্যা মীনার গর্ভে উমা হইয়া জন্মগ্রহণ করিলেন। মীনা যাহাদের মানসী কন্যা মৈনাক দৌহিত্র, একপর্ণা, এক পাটলা, উমা এবং সর্বপূর্বজা সরিদ্বারা, গঙ্গা যাহাদের দৌহিত্রী। সেই পিতৃগণকে এই সকল প্রশ্ন পূর্বেই আমি স্থির করিয়া রাখিয়াছি, আপাতত শ্রবণ করুন। এই পিতৃগণকে, ইহারা কোথায় থাকেন, ইহারা কাহার পুত্র, কি প্রকারে তাহার পিতৃ নামে প্রসিদ্ধি লাভ করেন, কি প্রকারে তাহারা উৎপন্ন হইয়াছেন এবং তাহাদের স্বরূপ কি। দেবতা দিগের ও দেবতা যে পিতৃগণ স্বর্গে বাস করেন, আমি সেই পিতৃগণের উত্তম সৃষ্টি বিষয়ক শুনিতে ইচ্ছা করি। আমাদের প্রদৌ শ্রাদ্ধ সেই পিতৃগণকে পিতৃযুক্ত করে। যে নিমিত্ত এই পিতৃগণ আমাদের দৃষ্টিগোচর হন না, তাহার কারণ কি? কোন কোন পিতৃগণ স্বর্গে এবং কাহারে বা নরকে বাস করেন? কোন কোন শ্রাদ্ধে পিতা, পিতামহ ও প্রপিতা মহের নাম উল্লেখপূর্বক 3টি পিণ্ড প্রদান করিতে হয়? সেই প্রদৌ পিণ্ডই বা পিতৃ সন্নিধানে উপস্থিত হয় কি প্রকারে? নরকস্থ পিতৃগণ ইবা কি প্রকারে শ্রাদ্ধের ফল প্রদানে সক্ষম হন? পিতৃগণ ইবা কাহাদিগকে বলে এবং আমরা
তা কাহাদিগের ইবা যজন করিব। আমরা শুনিয়াছি যে স্বর্গে দেবগণ ও পিতৃগণের যজন করিয়া থাকেন। হে বহু শ্রুত, আমরা এই সকল প্রশ্নের উত্তর বিস্তৃত রূপে শ্রবণ করিতে ইচ্ছা করি। আপনি স্পষ্টাক্ষরে তাহা আমাদিগকে বলুন। অতঃপর তত্ত্বার্থদর্শী সুত এইরূপে অভিহিত হইয়া শিষ্যগণের অভিমত বিষয় কীর্তন করিতে আরম্ভ করিলেন। বলিলেন, আমি আপনাদের প্রশ্ন অনুসারে যথাশ্রুত বর্ণন করিতেছি, শ্রবণ করুন। মন্বন্তর সমূহে পিতৃগণ জন্মগ্রহণ করেন। তাহারা দেব তনয় নয় এবং অতীত অনাগত ভেদে ক্রমশ তাহাদের জ্যেষ্ঠত্ব ও কনিষ্ঠত্ব নির্বাচিত হয়। পূর্বে মন্বন্তর অবসানে দেবগণের সহিত যাহারা অতীত হইয়াছেন এবং যাহারা সম্প্রতি বর্তমান, তাহাদের বিবরণ আমি নিশ্চিত রূপে বলিতেছি, শ্রবণ করুন। মনুষ্যগণের শ্রদ্ধাপ্রদ বস্তুই ইহাদিকে শ্রাদ্ধ। ভগবান ব্রহ্মা প্রথমত দেবতা সৃজন করেন, কিন্তু পূজা করেন না। এই জন্য তাহারা ব্রহ্মাকে উপেক্ষা করিয়া ফল কামনায় নিজেরাই সৃষ্টি করিতে আরম্ভ করেন। এ কারণ ব্রহ্মা তাহাদিগকে শাপ প্রদান করেন যে তোমরা মৃড় ও নষ্ট সঙ্জ্ঞ হইবে, তোমাদের কোনো বিষয় জ্ঞান থাকিবে না। পিতৃগণের প্রতি এই শাপ নিবন্ধই লোক সকল মুহমান। ওই দেবগণ পুনরায় প্রণত হইয়া পিতামহের নিকট তাহার অনুগ্রহ প্রার্থনা করিলেন এবং তিনিও তাহাদিগকে বলিলেন যে তোমরা প্রায়শ্চিত্ত করো, তোমরা ব্যভিচার করিয়াছ, তোমরা তোমাদের পুত্রগণকে জিজ্ঞাসা করো, তাহা হইলেই তোমাদের জ্ঞান হয়ে জন্মিবে। অনন্তর প্রায়শ্চিত্তার্থে ওই দেবগণ প্রযত হইয়া স্বীয় পুত্রগণকে প্রায়শ্চিত্ত বাক্য মন ও কর্মজ পুত্রগণে এই কথায় তাহারা প্রীত হইয়া সংজ্ঞা লাভ করিলেন এবং বলিলেন, তোমরা আমাদের পিতা, যেহেতু আমরা তোমাদের দ্বারা এই প্রতিবোধিত হইয়াছি। ধর্ম, জ্ঞান এবং কাম এই দুইটির মধ্যে কোনো বর তোমাদিগকে প্রদান করিব, তাহা তোমরা বলো। তখন ভগবান ব্রহ্মা শুনবায় তাহাদিগকে বলিলেন, তোমরা সত্যবাদী, অতএব তোমাদের পুত্রগণকে যাহা বলিয়াছ তাহার আর অন্যথা হইবে না। তোমরা বলিয়াছ যে তোমরা আমাদের পিতা, আমরা তোমাদের পুত্র, তোমরা তাহাদিগের পিতা হইবে। এই জন্য তোমাদিগকে এই বর প্রার্থনা করিলাম। পরমেষ্ঠী ব্রহ্মার এইরূপ বাক্যে পুত্রগণ পিতৃত্ব প্রাপ্ত হইলেন এবং পিতৃগণ পুত্রত্ব প্রাপ্ত হইলেন। এই জন্য এই পুত্রগণ পিতৃগণ বলিয়া প্রসিদ্ধ। এইরূপে পুত্রগণের পিতৃত্ব এবং পিতৃগণের পুত্রত্ব স্মরণ করিয়া ভগবান ব্রহ্মা আত্মবৃদ্ধির নিমিত্ত পুনরায় পিতৃগণের মহাত্মা কীর্তন করিয়াছিলেন যে ব্যক্তি শ্রাদ্ধে পিতৃগণে পূজা করিয়া অপর যে কোনো কর্ম করে, তাহার ওই কর্মের ফল দানব ও রাক্ষস ফল ভোগ করিয়া থাকে। শ্রাদ্ধে আরাধিত পিতৃগণ অ্যাপ্যায়িত হইয়া অব্যয় সোমকে বর্ধিত করিয়া থাকেন। সোম শ্রাদ্ধ দ্বারা অ্যাপ্যায়িত হইয়া শ্রবণ পর্বত চরাচর সমগ্র জগৎ অ্যাপ্যায়িত করেন। যে মানব পুষ্টি কামনা করিয়া শ্রাদ্ধ প্রদান করেন, পিতৃগণ তাহাদিগকে সর্বদাই প্রজা ও পুষ্টি বিতরণ করিয়া থাকেন। শ্রাদ্ধের নাম গোত্র উল্লেখ করিয়া 3টি পিণ্ড প্রদান করিলেন। পিতা হইতে প্রপিতামহ পর্যন্ত পিতৃগণ সর্বদা সন্তুষ্ট হইয়া পিণ্ড প্রদাতা সন্তানগণকে সর্বত্র অ্যাপ্যায়িত করেন। পূর্বে স্বয়ং ব্রহ্মা এই কথা বলিয়াছেন যে মাত্র শ্রাদ্ধ দ্বারা এই দান, অধ্যয়ন ও তপস্যা সিদ্ধ হইয়া থাকে। পিতৃগণ তোমাদিগকে জ্ঞান প্রদান করিবেন, এ বিষয়ে অনুমাত্র ও সংশয় নাই। পিতৃগণ এই দেবতা, পরস্পরে পিতা, মুনিগণ বিদিতাত্মা, শ্রুতিপ্রোক্ত এইরূপটি ব্রহ্ম। বাক্য শ্রবণ করিয়া অবশিষ্ট বিষয় জানিবার জন্য পুনরায় সুতকে জিজ্ঞাসা করিলেন, হে সুত, দেবগণের সম্বর্ধন দেবতা প্রবর পিতৃগণ কিয় সংখ্যকে এবং কোন কালে বা তাহার বর্তমান থাকেন? সুত বলিলেন, পূর্বে সংযু পিতা বৃহস্পতির নিকট যাহা জিজ্ঞাসা করিয়াছিলেন, আমি সেই অনুত্তম পিতৃস্বর্গ কীর্তন করিতেছি, শ্রবণ করুন। কদাচিৎ পুত্র সংযু সর্বজ্ঞানার্থ কোবিদে সন্নিহিত পিতা বৃহস্পতিকে বিনীতভাবে জিজ্ঞাসা করিলেন, হে তাত, যাহা দিগকে আমরা পিতৃদেব বলিয়া জানি, তাহারা কে? তাহারা সংখ্যা কত? তাহাদের নাম কি? তাহারা কি প্রকারে প্রাদুর্ভূত হইয়াছেন? ইহাদিগকে পিতৃগণ বা কেন বলে? কি যেন সর্বাগ্রে ইহারা যজ্ঞ কর্মে নিত্য পূজিত হন? কি হেতু ওই মহাত্মা দিগের সকল ক্রিয়ায় শ্রাদ্ধ পূর্বক করিতে হয়? শ্রাদ্ধই বা কাহাদিগকে দেওয়া হয়? কিরূপ দান বা মহাফলজনক? কোন তীর্থ ও নদী প্রভৃতিতে শ্রাদ্ধ অক্ষয় ফলজনক হইয়া থাকে? কোন স্থানে শ্রাদ্ধ করিলে সর্বমনোরথ সিদ্ধ হয়? শ্রাদ্ধের নির্দিষ্ট কাল কি কি? শ্রাদ্ধের বিধি কি প্রকার? এই সকল আমি বিস্তৃত রূপে আপনার নিকট শ্রবণ করিতে ইচ্ছা করি। মহামতি বৃহস্পতি পুত্র সংযু কর্তৃক এইরূপে সম্যক অভিহিত হইয়া যথাযথ তাহার প্রশ্নের উত্তর কীর্তন করিতে লাগিলেন। তিনি বলিলেন, হে তাত, তুমি যে আমায় গম্ভীর উত্তম প্রশ্ন করিয়াছ, ওই প্রশ্নের উত্তর আমি যথা ন্যায় বলিতেছি, শ্রবণ কর। যখন স্বর্গ, অন্তরিক্ষ, পৃথিবী, নক্ষত্র দিকে, সূর্য, চন্দ্রমা, দিবা ও রাত্রি
কিছু মাত্র ছিল না, সমস্তই তমময় ছিল। তখন ভগবান ব্রহ্মা দুশ্চয় পরম তপস্যা করেন। সঞ্জু পিতার কথা শেষ না হইতেই পুনরায় জ্ঞানবৎ শ্রেষ্ঠ ব্রত স্নাত ব্রহ্মবত্যম শ্রেয় পিতা বৃহস্পতিকে জিজ্ঞাসা করিলেন, হে পিতা, সর্বভূতে প্রজাপতি কি দৃশ্য তপশ্চরণ করিয়াছিলেন? বৃহৎ তেজা বৃহস্পতি পুত্র কর্তৃক এইরূপ অভিনিহিত হইয়া পুনরায় তাহাকে বলিলেন, অনুত্তম তপযোগী সকল যোগের শ্রেষ্ঠ ভগবান ব্রহ্মা এই যোগ অবলম্বনে ধ্যান করিয়া লোকত্রয় সৃজন করেন এবং ওই যোগ চক্ষু ভগবান প্রথমত ভূত ভবিষ্যৎ জ্ঞান লোক ও সমগ্র বেদ প্রকাশ করেন। যথায় স্বর্গে সাত্তান্নিক নামক দীপ্ত লোক সকল বিরাজিত। সে লোকে দেবতা দিগের ও দেবতা বৈরাজ নামে কতিপয় দেব বাস করিয়া থাকেন। প্রভু সনাতন তপ ও যোগ অবলম্বনে প্রথমে সেই দেবগণকে সৃষ্টি করেন। ইহারা আদিদেব নামে খ্যাত, মহাসত্য মহৌজা সর্বকামপ্রদ এবং দেব দানব ও মহামানবগণের পূজ্য। ইহারা সপ্ত সংখ্যক এবং ত্রিলোক্য পূজিত। ইহাদের 7 জনের মধ্যে 3 জন অমৃত এবং 4 জন সমূর্তি সম্পন্ন। প্রথম 3 জন ভাবমূর্তি এবং পরবর্তী 4 জন সূক্ষ্মমূর্ত। ইহাদের হইতে প্রথমত দেবগণ, তদনন্তর ভূমি অনন্ত লোক পরম্পরা, তাহার পর পর্জন, তদনন্তর বৃষ্টি হইতেই লোক সৃষ্টি। তাহারা যোগ বলে অন্ন ও ভগবান সোমকে অ্যাপ্যায়িত করেন। এই জনের লোক সত্যমগণ ইহাদিগকে লোক পিতা বলিয়া থাকেন। ইহারা মনোযোগ সদাভোজী, সর্বকাম পরিচ্ছদ। তাহাদের লোভ মোহ এবং ভয় নাই, তাহাদের সংশয় নাই এবং তাহারা শোক বর্জিত। ইহারা যোগ পরিত্যাগ করিয়া সুদর্শন লোক সকল প্রাপ্ত হন। ইহারা স্বর্গীয় সুপুণ্য মহাত্মা ও বিগত পাপ এই ব্রহ্মবাদীগণ যুগ সহস্রান্তে জন্মগ্রহণ করেন এবং পুনরায় যোগাবলম্বনে মূর্তিরহিত হইয়া মুখ্য প্রাপ্ত হন। ইহারা যোগ বলে ব্যক্ত দেহজাত পরিত্যাগ করিয়া গগনে উল্কা ও বিদ্যুৎ এবং সাগরে সারথের ন্যায় এক রহিত ও নাশ প্রাপ্ত হন। যাহারা গুরু পূজাদি সৎক্রিয়ার আচরণ করেন, তাহাদের ওই ক্রীড়ার দ্বারা যোগবর্ধন পিতৃগণ অ্যাপ্যায়িত হন। পিতৃগণ শ্রাদ্ধে প্রীতি হইয়া যোগ অবলম্বনে সোমকে অ্যাপ্যায়িত ও ওই জগৎকে জীবিত করিয়া থাকেন। অতএব এই পরমযোগী পিতৃগণকে যত্ন সহকারে শ্রাদ্ধ প্রদান করা সর্বতভাবে কর্তব্য। যোগ ই পিতৃগণের পরম বল এবং যোগ হইতেই সোমদেব প্রবর্তিত হন। একজন যোগবিদ ব্যক্তিকে প্রীতি করিতে পারিলে সহস্র অভ্যাগত ব্রাহ্মণ ভোজনের সমান ফল লাভ হয়। সহস্র ব্রাহ্মণ শত স্নাতক অথবা এক যজ্ঞাচার্যকে ভোজন করাইলে মহৎ ভয় হইতে নিষ্কৃতি লাভ করিতে পারা যায়। সহস্র গৃহস্থ শত বানপ্রস্থ সহস্র ব্রহ্মচারী অপেক্ষা একটি যোগী ই বিশিষ্ট। যোগী ব্যক্তি নাস্তিকই হন, বিকর্মাই হন, সংকীর্ণ চেতাই হন আর তস্করই হন, যাহা কেন হন না কেন বিচার না করিয়া তাহাকে দান করা উচিত। ইহা প্রজাপতি বলিয়াছে যে, পুত্র ধ্যানী ভিক্ষুক তদ লাভে, ব্রহ্মচারিদ্য তদ লাভে উদাসীন, তদ লাভে গৃহস্থ ব্যক্তিকেও ভোজন করায়। পিতৃগণ সুবৃষ্টি লাভে কৃষকের ন্যায় তাহা দিগের প্রতি সন্তুষ্ট হইয়া থাকেন। যদি কোনো তপস্বী মাত্র জল গ্রহণ করিয়া 100 বৎসর কাল এক পাদে দণ্ডায়মান থাকিয়া তপস্যা করেন, তাহা হইলেও ধ্যান যোগী তাহা অপেক্ষা শ্রেষ্ঠ বলিতে হইবে। ইহা ব্রহ্মার অনুশাসন। সিদ্ধগণ বিপ্রবেশে এই পৃথিবী বিচরণ করেন। এই জন্য আগন্তুক অতিথিকে কৃতাঞ্জলি হইয়া সাদরে গ্রহণ করিবে এবং অর্ঘ্যপাদ্য বাসভবন ও ভোজন প্রদানে তাহাকে সৎকৃত করিবে। যজ্ঞেশ্বর দেবগণ নানারূপ ধারণ করিয়া সর্বদা সাগরম্বরা মোহিতে বিচরণ করত, প্রজা পালন করেন। অতএব নয় বিপ্র ও অতিথিগণকে সর্বদা দান করিবে। এই আমি দান ও তাহার ফল কীর্তন করিলাম। সহস্র অশ্বমেধ, শত রাস্য ও সহস্র পুণ্ডরিক যজ্ঞ হইতে যোগী গণের সঙ্গ স্বর্গে বাস করা অধিক পুণ্যজনক। এই অমিতজা পিতৃ গণের গণ ই আদ্যগণ, ইহারা সপ্তকাল ভাবনা করিয়া অবস্থান করিতেছেন। অতঃপর অবশিষ্ট পিতৃগণ এবং সন্ততি সংস্থিতি ও ভাবনা প্রভৃতির বিষয় যথাক্রমে কীর্তন করিব। 1সপ্ততিতম অধ্যায় সমাপ্ত। 2সপ্ততিতম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, স্বর্গে মেধাবী গণের শ্রেষ্ঠ 7 জন সংখ্যাত একটি পিতৃগণ আছে। এই 7 জনের মধ্যে 3 জন মূর্তিমান ও 4 জন অমূর্ত। সম্প্রতি তাহাদিগের প্রজাস্বর্গ কীর্তন করিতেছে, শ্রবণ করুন। তাহাদের ধর্ম মূর্তিধর দুহিতা ও দৌহিত্র দিগের ধর্ম মূর্তি 3টি গণ আছে। তাহাদের লোক স্বর্গ ও নাম সংক্ষেপে কীর্তন করিতেছে, শ্রবণ করুন। স্বর্গে বিরজা নামে যে সকল ভাস্কর লোক আছে, তাহারা অমূর্ত পিতৃগণ এবং তাহারা প্রজাপতির পুত্র। বিরজ লোকবাসী শ্রেষ্ঠ দ্বিজগণে বৈরাজ নামে প্রসিদ্ধ বৈরাজগণের এই প্রথম কল্প কীর্তিত হইল।
মেনা ওই পিতৃগণের মানসী কন্যা। ইনি হিমবানের পত্নী। ইনি মৈনাককে প্রসব করেন। মৈনাক সর্বৌষধির রত্নাকর পর্বত প্রবর ও পবিত্র ত্রৌঞ্চ পর্বত ইহার পুত্র। শৈলরাজ মেনার গর্ভে 3টি কন্যা উৎপাদন করেন। তাহাদের নাম অপূর্ণা, একপর্ণা, এক পাটলা। অপূর্ণা গৃহ পরিত্যাগ করিয়া একপর্ণা নাগ্রদ বৃক্ষ আশ্রয় করিয়া এবং এক পাটলা তরুর আশ্রয় লইয়া লক্ষ বর্ষকাল দেব দানবদের দুশ্চরণীয় মহৎ তপস্যার অনুষ্ঠান করেন। একপর্ণা একটি মাত্র পত্র এবং এক পাটলা পটল মাত্র আহার করিয়া পূর্ণ 2 সহস্র বৎসর অতিবাহিত করেন। ইহাদের মধ্যে প্রথম অপর্ণা নিরাহরা থাকিতেন। এই জন্য তাহার মাতা অপর্ণা মেনা স্নেহবশত দুঃখিত হইয়া তাহাকে মা অর্থাৎ অনাহারে থাকিয়া ওরূপ তপস্যা করিও না এইরূপ নিষেধ বাক্য বলিয়াছেন। এই জন্যই দুশ্চর ব্রতচারিণী মহাভাগা অপর্ণা এই ত্রিলোক্য উমা নামে প্রসিদ্ধি লাভ করিয়াছেন। যতদিন পৃথিবী থাকিবে ইহাদের তপোদৃপ্ত শাশ্বত জগৎ এই 3 কুমারীর নাম চিরদিন ধারণ করিবে। ইহাদের 3 জন এই তপস্বরীরা যোগবলম্বিতা, মহাভাগা, স্থির যৌবনা, ব্রহ্মবাদিনী এবং ঊর্ধ্বরেতা। ইহাদের মধ্যে বরবর্ণিনী উমা ই বরিষ্ঠা, শ্রেষ্ঠা এবং মহাযোগ বলপেতা। এই উমা দেবী ই প্রতিরূপে মহাদেবকে প্রাপ্ত হইয়াছেন। দন্তকান্ন উষনা ভৃগুনন্দন ইহার পুত্র। অসিতের পত্নী একপর্ণা এই সাধ্বী দৃঢ়ব্রতা ছিলেন। হিমাচল ইহাকে ধীমান যজ্ঞাচার্য অসিতের করে সম্প্রদান করেন। ব্রহ্মিষ্ঠ দেবল ইহার মানস পুত্র। ইহাদের তৃতীয়া এক পাটলা শতশিলাকের পুত্র যোগীশ্ববকে কর্তৃত্বে প্রাপ্ত হন। ইহার অজনিজ পুত্রদ্বয় শঙ্খ ও লিখিত। ইহারা সকলে হিমবানের মঙ্গলময়ী কন্যা। রুদ্রানিত নিজ গুণে সর্বাতিশায়িনী শঙ্করীয় শঙ্করে পরস্পর দাম্পত্য ভাব জানিতে পারিয়া বিদ্রোহ তাহাদের অতৎপত্তি শঙ্কায় ভীতি হইয়া তদ বিষয়ে বিঘ্নোৎপদার্থনত্তক হব্যবাদনকে প্রেরণ করিলেন এবং বলিয়া দিলেন, হুতাসুন, তুমি যাইয়া ইহাদের রতি বিঘ্ন উৎপাদন করিবে। তুমি সর্বত্র, অতএব তোমার সে স্থানে যাওয়া দোষাবহ হইবে না। ইন্দ্রবন্যীকে এই কথা বলিবা মাত্র অগ্নি তৎক্ষণাৎ তাহা ই করিলেন। ইহার ফলে কোনো সময় শত্রু উমা দেহ হইতে বিচ্যুত হইয়া ভূপতিত হইল। হে সাংশপায়ন, এই জন্য দেবী রোষ কষায়িত হইয়া অগ্নিকে শাপ প্রদান করেন যে, হে হুতাসুন, যেহেতু তুমি আমি পরিতৃপ্ত না হইতে রতি বিঘ্ন উৎপাদন করিলে, এই জন্য তুমি এই মহাপ্রভ রুদ্র শুক্র গ্রহণ করিয়া প্রতি দণ্ডাবেশ করিলাম। হে দ্বিজগণ, অতঃপর হুতাসন রুদ্রাণীর সাপে গর্ভ ধারণ করিয়া বহু বর্ষ অতিবাহিত করিলেন এবং গর্ভধারণ ক্লেশে নিতান্ত কাতর হইয়া গঙ্গা সমীপে উপস্থিত হইলেন এবং তাহাকে কহিলেন, হে সরিদুত্তমে, গর্ভধারণ জন্য আমি নিতান্ত পীড়িত হইয়াছি। তুমি আমার হিতের নিমিত্ত এই গর্ভধারণ করো। আমার প্রসাদে গর্ভধারণের জন্য তোমার কোনো ক্লেশ হইবে না। মহানদী অগ্নির কথায় হৃষ্ট হইয়া তথাস্তু বলিলেন এবং তেজদীপ্ত সেই গর্ভধারণ পূর্বক তজ্জন্য মহৎ ক্লেশ অনুভব করিয়া সর্ব নামক হিমালয়ের পুষ্পিত পাদক বিচিত্র কুক্ষিতে দীপ্তিমান অনলের ন্যায় ওই গর্ভ মোচন করিলেন। মোচন করিবা মাত্র অরুণ প্রভ আদিত্য শত সংকাশ মহাতেজা প্রতাপবান রুদ্রাগ্নি গঙ্গাতনয় কুমার জন্মগ্রহণ করিলে উড্ডীয়মান পতত্রিকুলের ন্যায় বিমান যান আকাশমণ্ডল পরিব্যাপ্ত হইল এবং আকাশে মধুর স্বর দেব দুদুম্ভী সকল নিনাদিত হইতে লাগিল। কেচর সিদ্ধ চারণগণ পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। গন্ধর্বগণ গগন মণ্ডলের চতুর্দিকে মধুর স্বরে গান করিতে লাগিল। যক্ষ, বিদ্যাধর, সিদ্ধ, কিন্নর, সহস্র সহস্র মহানাগ ও পতঙ্গ সকল অগ্নিয় শঙ্কর সহিত কুমারকে দেখিবার জন্য তাহার নিকট উপস্থিত হইল। তাহার প্রভাবে দৈত্য দানব ও রাক্ষসগণ নিহত হইল। স্বীয় মাতার ন্যায় স্নেহকারিণী দেবী পত্নীগণ সপ্তর্ষি ভার্যা দিগের সহিতে আগমন করিয়া বালার্ক নিভ কুমারকে অভিষেক করিবার জন্য ঘেরিয়া দাঁড়াইলেন এবং কুমার প্রীতিবশত যুগপৎ সকলকে দর্শন করিবার মানসে আপনার 6টি মুখ সৃজন করিলেন। শ্রীমান কমল পত্রাঙ্ক তরুণাদিত্য সন্নিভ কুমার জন্মগ্রহণ করিলে তাহার তেজে লোক সকল আক্ষেপ্ত এবং দেবী বিরোধী দানবগণ স্কন্দিত অর্থাৎ ব্যথিত হইয়াছিল। এই জন্য তাহার নাম স্কন্দ হইয়াছিল। উনি কীর্তিকাগণ কর্তৃক বর্ধিত হন বলিয়া অসুর সৈদন কার্তিকীয় নামে প্রসিদ্ধি লাভ করিয়াছেন। জৃম্ভনকারী দৈত্যাদের জ্বালা মালাকুল আনন হইতে ইহার অপরাজিত শক্তি বিনির্গত হয়। বাল্যকালে ইহার ক্রীড়ার নিমিত্ত প্রভ বিষ্ণু গরুড়া বিষ্কৃত ময়ূর ও মুকুট বায়ু পতাকা সরস্বতী মধুরম্বনা বীণা স্বয়ম্ভু ছাগ এবং শম্ভু মেষ প্রদান করেন। হে বিপ্রগণ, ত্রৌঞ্চগিরি এবং অসুর রব সমুদীর্ণ তারকাসুরের বধ সাধনার্থ
চন্দ্রপেন্দ্র মহাভাগ নামক দেবগণ ইহাকে দেব সেনাপতিতে অভিষিক্ত করেন। অভিষেকের পর হইতে দেবগণ প্রথমগণ, ভূতগণ, বিবিধ মাতৃগণ ও বিনায়কগণ ইহাকে দেব সেনাপতি নরনায়ক দেবারি স্কন্দন স্কন্দ সর্বলোকেশ্বর ও প্রভু বলিয়া কীর্তন করিতে লাগিলেন। ২৭তম অধ্যায় সমাপ্ত। ৩৭তম অধ্যায় আরম্ভ। বৃহস্পতি বলিলেন, সোমপাদ নামে স্বর্গে এক লোক আছে। ওই লোকে মরিচি নন্দন পিতৃগণ বাস করেন। নিখিল দেবতাও পিতৃগণে পূজা করিয়া থাকেন। ওই অমিতৌজা পিতৃগণ অগ্নিস্তম্ভ প্রভৃতি নামে প্রসিদ্ধ। অচ্ছদা নামনি নিম্নগা ইহাদের মানসী কন্যা। এই অচ্ছদা নদী হইতে অচ্ছদ নামক প্রসিদ্ধ দিব্য সরোবর প্রাদুর্ভাব হইয়াছে। এই স্বর্গীয় সরোবর অদ্রিকা নামনি অপ্সরা ও অসংখ্য বিমানে পরিশোভিত বর বর্ণিনী অচ্ছদা পিতৃগণকে মূর্তিহীন দেখিয়া বিস্মিতা ও দুঃখ পীড়িতা হন এবং অন্তরিক্ষচারী অমাবসু নামক বসু পিতা আয়ুপুত্রকে বরণ করেন। ওই পতি কামকামচারিণী ব্যভিচার দোষের যোগ্য ভ্রষ্ট হইয়া স্বর্গ হইতে নিম্নমুখী হইয়া পতিত হইতে থাকেন। পতিত হইতে হইতে তিনি জ্বলন্ত অনলবৎ বিমানে অবস্থিত অনুলোপন ত্রস রেণু প্রমাণ সূক্ষ্ম পিতৃগণকে দেখিতে পাইয়া বলিলেন, ত্রয়াধ্যমে আমায় পরিত্রাণ করুন। তাহারা এইরূপ করুণ ধ্বনি শুনিতে পাইয়া বলিলেন, মা ভৈষী, ভয় নাই। তাহারা এইরূপ অভয় প্রদান করিলে অচ্ছদা পতন হইতে অব্যাহতি লাভ করিয়া অতি করুণ বচনে তাহাদিগকে প্রসাদিত করিলেন। তখন পিতৃগণ তাহাকে বলিলেন, হে শুচিস্মিতে, তুমি নিয়ম ব্যতিক্রম নিবন্ধন ভ্রষ্টাচার্য হইয়া স্বীয় দোষেই পতিত হইতেছ। দেবগণ যে অবয়ব দ্বারা যে শুভাশুভ কর্ম করিয়া থাকেন, এই জন্মেই তাহারা সেই অঙ্গ দ্বারা সেই কর্মের ফল ভোগ করিয়া থাকেন। দেবতাদিগের কর্মফল সদ্যই হয় এবং মানবগণের কর্মফল মরণের পর ফলিয়া থাকে। অতএব তুমি জন্ম জন্মান্তরে কর্মফল স্বরূপ অমাবস্যুকে পিতৃরূপে প্রাপ্ত হইবে। পিতৃগণ এই কথা বলিলে অচ্ছদা পুনরায় তাহাদিগকে প্রসাদিত করিলেন। তাহারা তাহার প্রতি প্রসন্ন হইয়া ধ্যান যোগে অবশ্যম্ভাবী ঘটনা অবগত হইয়া অনুকম্পা সহকারে বলিলেন, মহাত্মা অমাবস্যু মানুষ ও রাজা হইয়া ধরাতলে জন্মগ্রহণ করিলে তুমি তাহার কন্যারূপে জন্মগ্রহণ করিয়া পুনরায় স্বীয় লোকে আগমন করিবে। তুমি অষ্টাবিংশ দ্বাপর যুগে মৎস্যজনী প্রাপ্ত হইয়া অমাবস্যু হইতে অদ্রিকার গর্ভে জন্মগ্রহণ করিবে এবং পরাশর ঋষির তনয়কে উৎপাদন করিবে। এই বিপ্রচীন এক বেদকে 4 ভাগে বিভক্ত করিবেন। তুমি সন্তনুর বিচিত্র বীর্য ও চিত্রাঙ্গদ নামক কীর্তিবর্ধন 2 পুত্র উৎপাদন করিবে। এই সকল পুত্র প্রসব করিয়া তুমি পুনরায় স্বীয় লোকে আগমন করিবে। পিতৃগণের নিয়মের ব্যতিক্রম করায় তুমি আরও কুৎসিত যোনি প্রাপ্ত হইবে। তুমি আদ্রিতার গর্ভে অমাবস্যুর কন্যারূপে জন্মগ্রহণ করিয়া পুনরায় এই লোক প্রাপ্ত হইবে। পিতৃগণ কর্তৃক এইরূপে অভিহিত হইয়া অচ্ছদা দাস নন্দিনী সত্যবতী হইয়া জন্মগ্রহণ করেন। এইরূপ অচ্ছদা অমাবস্যুর পুত্রীরূপে মৎস্যে অদ্রিকার গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন। গঙ্গা ও যমুনা এই উভয়ের সঙ্গমে অদ্রিকা নাম্নী মৎস্যের জনিতে সেই অমাবস্যু রাজার বীর্যে তাহার জন্ম হইয়াছিল। পিতৃগণে বিরজা নামক লোকস্বর্গে বিরাজিত। ওই লোকে পিতৃগণ দীপ্তি পাইয়া থাকেন এবং তথায় দীপ্তি পাইয়া থাকেন এবং তথায় অগ্নি সত্তাদি ভাস্কর প্রভা পিতৃগণ বাস করেন। তাহাদিগকে দানবগণ, যক্ষ, রক্ষক, গন্ধর্ব, কিন্নর, ভূত, সর্প ও পিশাচগণ ফলাধি হইয়া ভাবনা করিয়া থাকে। পুলহ প্রজাপতির এই সকল সন্তান সন্ততি কথিত হইল। এই 3 পিতৃগণ শুভ ও ধর্ম মূর্তিধর পীড়বী ইহাদের মানসিক কন্যা। ওই পীড়বী অষ্টাবিংশ দ্বাপরে যোগিনী যোগপত্নী ও যোগ মাতা হইবেন। সুখ নামক মহাতপা পরাশকোল হইতে উদ্ভূত হন। ইনি শ্রীমান মহাযোগী এবং ইহা দ্বারাই যোগের গৌরব সংস্থাপিত হয়। হে দ্বিজোত্তমগণ, এই মহাতপা সুখ ব্যাস হইতে অরণ্যতে নির্ধূম পাবকের ন্যায় সম্ভূত হন। ইনি ওই পীড়বী নাম্নী পিতৃকন্যার গর্ভে প্রসিদ্ধ যোগাচার্য কৃষ্ণ গৌর প্রভু শম্ভু বুড়িশ্রুত নামক পুত্র এবং কীর্তিমতী নাম একটি কন্যা উৎপাদন করেন। ওই কন্যা যোগবতী ও যোগমাতৃর স্বরূপিণী ছিলেন। ইনি ব্রহ্মদত্তের জননী এবং অরুণের মহিষী ছিলেন। ধর্মাত্মা সুখদেব এই সকল সন্তান সন্ততি উৎপাদন করিয়া মহাযোগ অবলম্বনে অপরাবর্তিনী গতি আশ্রয় করিয়াছেন। ইনি আবার কালান্তরে সর্বব্যাপী বিনির্মুক্ত মহামুনি হইবেন। পিতৃগণের মধ্যে যাহারা ধর্ম মূর্তিধর তাহারা ই মূর্তিহীন, এই তাহাদের গণত্রয় কথিত হইল। হে দ্বিজ শ্রেষ্ঠগণ, অতঃপর চতুর্থ গণের কথা শ্রবণ করুন। এ পিতৃগণ মূর্তিমান এবং মহাপ্রভ। ইহারা করির ঔরসে অনল কন্যা স্বধা হইতে উৎপন্ন। এই পিতৃগণ সর্বকাম সমৃদ্ধ জ্যোতির্ময় দেবলোকে ভাস্কর মূর্তিতে বিরাজ করেন। দ্বিজগণ তাহাদিগকে এই রূপেই
ভাবনা করিয়া থাকে। এই পিতৃগণের গো নাম্নী মানসী কন্যা স্বর্গে বিরাজিত। ইনি শুক্রের প্রিয় মহিষী ছিলেন। সনত কুমার ইহাকে সম্প্রদান করেন। ভার্গব দিগের কীর্তিবন্ধন 31 সংখ্যক বংশধর বিখ্যাত ইহাদের লোক মরিচি গর্ভ উহা স্বর্ণ উদ্ভাসিত করিয়া বিদ্যমান। ইহার অঙ্গিরার পুত্র ও সাধ্য গণের সহিত বর্ধিত স্বর্গে উপহূত নামে এক দীপ্ত পিতৃগণ আছে। ফলাথা ক্ষত্রিয়গণ ইহাদিগির উপাসনা করিয়া থাকেন। ইহাদের মানসী কন্যার নাম যশোদা। এই যশোদা বিশ্ব মহতের পত্নী, বিশ্ব শর্মার পুত্রবধূ এবং মহাত্মা খটাঙ্গ নামক রাজর্ষির জননী। পূর্বে এই খটাঙ্গের যজ্ঞে দিব্য মহর্ষিগণ সুদিব্য গাথাগান করিয়াছিলেন। এই সুষম হিত পিতৃগণ যজ্ঞে অগ্নির আবির্ভাব অবলোকন পূর্বক মহাত্মা সান্ডিল্যের যজমান দিলীপ ও মহাত্মা সত্যবানকে দর্শন করেন। সেই স্বর্গজয়ী অমরগণ এই অজ্জপা নামক পিতৃগণ। ইহারা পুলহ হইতে উৎপন্ন এবং কর্দম প্রজাপতির পিতা। এই স্বর্গলোকে ইহারা কামগামী বিমানে গগনমণ্ডলে বিচরণ করিয়া থাকেন। ফলার্থী বৈশ্যগণ শ্রাদ্ধে ইহা দিগকে ভাবনা করেন। ইহাদের বিরজা নাম্নী মানসী কন্যা যজাতির জননী এবং নহুষের পত্নী বশিষ্ঠ প্রজাপতির সুকালা নামক পিতৃগণ। ইহারা হিরণ্য গর্ভের সুত শূদ্রগণ ইহা দিগকে উপাসনা করে। স্বর্গীয় মানস নামক লোকে ইহাদের বাস। শরীর দ্বারা নর্মদা ইহাদের মানসী কন্যা। এই দক্ষিণাপদ গামিনী নর্মদা জীবগণকে পবিত্র করেন। ইনি ত্রয়োদশের জননী এবং পুরুকুৎসের পত্নী। ইহাদের অভ্যুপগম হেতু মনু মন্বন্তরেশ্বর হইয়া মন্বন্তর আদিতে পিতৃলোক দিগের শ্রাদ্ধ প্রবর্তিত করিয়াছেন। হে দ্বিজগণ, অতএব স্বধর্ম রক্ষার জন্য শ্রদ্ধা সহকারে রাজত ও রজতাম্বিত পাত্রে পিতৃলোক দিগকে শ্রাদ্ধ প্রদান করা সর্বতোভাবে কর্তব্য। সদা মন্ত্র উচ্চারণপূর্বক শ্রাদ্ধদান করিতেই হয়। ইহাতে পিতৃলোক অতীব প্রীত হন। উদগায়ন অগ্নিতে হোম করিয়া সোম অগ্নি ও বৈবস্বতকে আপ্যায়িত করিলে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তি হয়। যে ব্যক্তি ভক্তি সহকারে পিতৃগণকে তৃপ্ত করেন, পিতৃগণ ও তৃপ্ত হইয়া তাহাকে অভিলষিত বরদানে পরিতৃপ্ত করেন। পিতৃগণ সন্তান প্রার্থী ও পুষ্টিকামী সন্তানগণকে সন্তান ও পুষ্টি এবং অন্তে স্বর্গ প্রদান করিয়া থাকেন। ইহাতে কোনো সংশয় নাই। দেব কার্য হইতেই পিতৃকার্য গুরুতর। যেহেতু দেবগণ অপেক্ষা পিতৃগণের আপ্যায়ন অগ্রে কর্তব্য বলিয়া শ্রাদ্ধে উল্লিখিত হইয়াছে। ইহাদের সূক্ষ্ম যোগপতি ও তৃপ্তি মাংস চক্ষু দ্বারা প্রত্যক্ত হইবার নহে। এই আমি পিতৃগণের স্বরূপ তাহাদের লোক দুহিতা দৌহিত্র যজমান এবং তাহাদিগের বিবরণ সমুদায় ই কীর্তন করিলাম। পিতৃগণের মধ্যে 4 জন মূর্তিমান ও 3 জন অমূর্ত। দেবগণ যত্ন সহকারে ইহাদের শ্রাদ্ধ করিয়া থাকেন। ইন্দ্রাদি দেবগণ নিখিল শিকতা কৃষ্ণিজ শৃঙ্গী কৃষ্ণ শ্বেত অঙ্গ নিখিল প্রজা দিব্যা কীর্তা লেখে মরুদ ব্রহ্মাদি দেবতা উত্রি ভৃগু অঙ্গিরা নিখিল ঋষি যক্ষ নাগ সুপর্ণ কিন্নর এবং রাক্ষস এই সকল ফলার্থে ভক্ত প্রাঞ্জলি হইয়া তদ্গত মনে সর্বদা পিতৃগণের পূজা করিয়া থাকেন। এই মহাত্মা পিতৃগণ শ্রাদ্ধে সত্যকৃত ও পূজিত হইয়া নিখিল প্রজামণ্ডলীকে শত সহস্র অভিলষিত বস্তু প্রদান করেন। ত্রিলোক্য সংসার ও জরা মৃত্যু ভয় পরিত্যাগ করিয়া পিতামহগণ মোক্ষ ও যজ্ঞৈশ্চর্য প্রদান করিয়া থাকেন। সূক্ষ্ম দেহ দেবগণ নিখিল অসীম বৈরাগ্য প্রদান করিয়া থাকেন। যোগ ও উত্তম বিত্তেই ঐশ্বর্য স্বরূপ যেমন পক্ষহীন পক্ষী উড়িতে পারে না, সেইরূপ ই ঐশ্বর্য ব্যতি রেখে কোনো প্রকারে মুখ্য পদ লাভ হয় না। সনাতন মুখ্য ধর্মই সকল ধর্মের বরিষ্ঠ। পিতৃগণ সন্তুষ্ট হইলে সর্বকামদায়ক অপ্সরা গণযুত বিমান প্রদান করেন এবং এতদ ব্যতীত ইহাদের প্রসাদে প্রজাগণ নিত্যই প্রজ্ঞা পুষ্টি স্মৃতি মেধা রাজ্য আরোগ্য কোটি রত্ন মুক্তা বৈদুর্য বাস এবং বাজি নাগ হংস বহি মুক্তা বৈদুর্য কিঙ্কিনী জালের সহিত পুষ্পফল শোভিত বিমান লাভ করিয়া থাকেন। 377তম অধ্যায় সমাপ্ত। 477তম অধ্যায় প্রারম্ভ। বৃহস্পতি বলিলেন, সুবর্ণময় রজতমময় তাম্রময় ও রজত খচিত পাত্রই পিতৃগণে প্রশস্ত পাত্র বলিয়া কথিত। রজত দর্শন রজত দান এমনকি রজত সম্বন্ধনীয় কথাও পিতৃগণ অন্তত অক্ষয় স্বর্গীয় দান বলিয়া কথিত হয়। সৎপুত্রগণ এই সকল দান দ্বারা পিতৃলোককে উদ্ধার করিয়া থাকেন। সদা সম্পত্তিশালী পিতৃগণ পূর্বে রজত পাত্রে সদা দহন করেন। এই জন্য রজত পাত্রের দান বা রজত দান পিতৃগণে অক্ষয় তৃপ্তিজনক বলিয়া কীর্তিত। কৃষ্ণা জেনে সান্নিধ্য দর্শন দান রক্ষগ্ন মন্ত্র ও ব্রহ্ম বর্চস্ব মন্ত্র এই সমস্ত দ্রব্য ও মন্ত্র
পিতৃগণকে উদ্ধার করে। কাঞ্চন পাত্র, রজত পাত্র, তাম্র পাত্র, দৌহিত্র, কুতপ, দিবা মানে অষ্টম ভাগ, তিল, বস্ত্র ও অন্যান্য পারণীয় দ্রব্য ত্রিদণ্ডী যোগ বলিয়া কথিত। এই ত্রিদণ্ডী যোগ শ্রাদ্ধ কর্মে প্রশস্ত। ইহা ই সনাতন বেজ্য বিধি বলিয়া কথিত। এই সনাতন বিধি শ্রাদ্ধকারী আয়ু, কীর্তি, প্রজ্ঞা ও সন্ততি বর্ধন করে। যেখানে শ্রাদ্ধ করা হয় ওই স্থানে দক্ষিণ পূর্ব কোনস্থ স্থান বিশেষ দিক বিকি স্থান নামে কথিত। ওই স্থান চতুর্দিকে অরত্তি প্রমাণ, চতুরস্র ও সুসংস্থিত। পিতৃগণের অনুশাসন হেতু শ্রাদ্ধ সম্বন্ধীয় বিবিধ স্থানের কথা বলিব। শ্রাদ্ধীয় স্থান কীর্তনে ধন, আরোগ্য, আয়ু, বল ও বর্ণ বন্ধন হয়। পূর্বোক্ত স্থানে 3টি গর্ত এবং 3টি খদির কাষ্ঠে দণ্ড করিতে হইবে। গর্তগুলি রন্তি প্রমাণ ও রজত খচিত এবং দণ্ডগুলি বিস্তৃতি পরিমাণে আয়ত ও চতুরঙ্গুল পরিমিত বেষ্টন বিশিষ্ট হইবে। ওই নিশ্ছিদ্র দণ্ডগুলি পূর্ব দক্ষিণমুখ করিয়া ভূতলে পাতিয়া পবিত্র জল ও ছাদ দুগ্ধ দ্বারা সূচিভাবে প্লাবিত করিবে। পূর্বোক্ত প্রকারে তর্পণ করিলে পিতৃগণ শাশ্বতী তৃপ্তি লাভ করে এবং তর্পণকারী ব্যক্তি ইহলোকে শ্রীমান ও সর্বকর্ম সম্মানিত হয়। এই রূপে যে 30 বন স্নাত ব্যক্তি যথাবিধি মন্ত্রোচ্চারণপূর্বক পিতৃদেবগণে অর্চনা করেন তিনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। চতুরঙ্গুল ভূগর্তে অমাবস্যা দিন তর্পণে বস্তু স্থাপন করিতে হয়। ইহা ত্রিসপ্ত যজ্ঞ নামে প্রসিদ্ধ। যে ব্যক্তি এই যজ্ঞের অনুষ্ঠান করে সে পুষ্টি, ঐশ্বর্য, আয়ু, সন্ততি, লক্ষ্মী ও মোক্ষ লাভ করে। ইহা দ্বিজানুষ্ঠিত পাপা এ পহ পাবনীয় ও অশ্বমেধ ফলপ্রদ এই যজ্ঞের ব্রহ্ম নির্মিত অমৃতময় মন্ত্র কীর্তন করিতেছি। যথা দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এবচ নম সদা এ সহায় নিত্যমেব ভবন্তত। শ্রাদ্ধের আদিতে, অবসানে ও পিণ্ড প্রদানের সময় এই মন্ত্র 3 বার পাঠ করিতে হয়। এই মন্ত্র পাঠ করিলে পিতৃলোকে অতি সত্বর আবির্ভূত হন এবং রাক্ষসগণ পলায়ন করে। ব্রহ্মবাদীগণ কর্তৃক শ্রাদ্ধে এই মন্ত্র পঠিত হইয়া পিতৃলোক দিগকে 3 লোক হইতে উদ্ধার করে। রাজ্যকামী ব্যক্তি অতীন্দ্রিতভাবে এই মন্ত্র জপ করিবে। ইহা বীর্য, শৌচ, অর্থ, সত্য, শ্রী, আয়ু ও বলবর্ধন। নিয়মিত রূপে এই মন্ত্র জপ করিলে পিতৃলোক প্রীত হন। এখন সর্বকামপ্রদ শুভ সপ্তাশ্চিত্র কীর্তন করিবে। আমি অমূর্ত, সমূর্ত, দীপ্তি তেজা, ধ্যানী, যোগীচক্ষু, ইন্দ্র প্রভৃতি দেবগণ ও ভৃগু মরিচের জনয়িতা এবং সপ্তর্ষিগণের পিতা কামদ পিতৃগণকে নমস্কার করি। মনু, সুরেশ, সূর্য, চন্দ্রমা, চর নক্ষত্র দ্বারা পৃথিবী এবং দেবর্ষিগণের ও জনয়িতা সর্বলোক নমস্কৃত্য অভয় পদ পিতৃগণকে সর্বদা কৃতাঞ্জলি পুটে নমস্কার করি এবং প্রজাপতি, কশ্যপ, সোম, বরুণ ও যোগ যোগেশ্বর প্রভৃতি পিতৃগণকে নমস্কার করি। সপ্তলোকে সপ্ত পিতৃগণকে ও যোগচক্ষু স্বয়ম্ভু ব্রহ্মাকে আমাকে নমস্কার। সপ্তর্ষিগণের সহিত ব্রহ্মসিদ্ধগণের পূজিত এই মন্ত্র আমি কীর্তন করিলাম। ইহা পরম পবিত্র, তা প্রদায়ক ও রক্ষণ বিনাশন। যে নর বিধিপূর্বক ইহার অনুষ্ঠান করে সেই অন্ন, আয়ু ও সূত এই 3টি বর পিতৃগণের নিকট হইতে প্রাপ্ত হয়। যে জিতেন্দ্রিয় ব্যক্তি সমাহিত হইয়া পরম ভক্তি সহকারে শ্রদ্ধার সহিত সপ্তাহ শীর্ষ মন্ত্র জপ করে তিনি এই সপ্তদ্বীপা সসাগরা ধরার একচ্ছত্র রাজা হন। ভক্ষ, ভোজ্য যাহা কিছু গৃহে প্রস্তুত হয় ওই সকল দ্রব্য পিতৃগণকে নিবেদন করিয়া ভোজন করিতে নাই। আমি ক্রমশ শ্রাদ্ধ বলি ও পাত্রের বিবরণ এবং উহাদের ফলশ্রুতি কীর্তন করিতেছি, শ্রবণ করুন। চতুঃসপ্ততিতম অধ্যায় সমাপ্ত। পঞ্চসপ্ততিতম অধ্যায় প্রারম্ভ। বৃহস্পতি কহিলেন, শ্রদ্ধাকারী ব্যক্তি পলাশ পাত্রে শ্রাদ্ধ করিলে ব্রহ্মবর্চস্ব, অশ্বস্থ পাত্রে রাজ্য, প্লক্ষ পাত্রে সর্বভূতাধিপত্য, নাগরুদ পাত্রে পুষ্টি, প্রজ্ঞা, ধৃতি ও স্মৃতি, কাশ্চর্য পাত্রে রাক্ষসানি ও যশ, মধু পাত্রে উত্তম সৌভাগ্য, ফল্গু পাত্রে সর্বকামনা শ্রাদ্ধকারীর উত্তম কান্তি ও প্রকাশতা এবং বিল্ল পাত্রে লক্ষ্মী, মেধা ও আয়ু লাভ করে। বেণু পাত্রে শ্রাদ্ধ করিলে পর্জন্য দেব শ্রাদ্ধকারী ক্ষেত্র, আরাম, তড়াগ ও শস্য ক্ষেত্রে অজস্র বর্ষণ করেন। এই সকল সুপাত্রে যে ব্যক্তি একবার মাত্র ও শ্রাদ্ধ প্রদান করেন তিনি নিখিল যজ্ঞের ফলভাগী হন। এইরূপে যিনি পিতৃগণকে সুগন্ধি মাল্য প্রদান করেন তিনি দিবাকারের ন্যায় দীপ্তি। যিনি মধু, সর্পে যোগ করিয়া শ্রাদ্ধে গুণগুল ও
ও ধূপাদি প্রদান করেন তিনি অশ্বমেধ যজ্ঞের ফল, এবং যিনি বিশিষ্ট গন্ধযুক্ত ধূপ প্রদান করেন তিনি ইহ পরলোকের অপত্য লাভ করেন। যে ব্যক্তি দীপ দান করে সে লোকে অপ্রতিম চক্ষু লাভান্তে তেজ, যশ, কান্তি ও বলে পৃথিবীতে বিখ্যাত নামা হইয়া পরে স্বর্গে গমন করত। অপ্সরা পরিবৃত হইয়া হর্ষপ্রাপ্ত হয়। দ্বিজগণ প্রথমত পিতৃগণকে ফলমূল ও নমস্কারের সহিত গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও আজ্যাহুতি প্রদান করিয়া পরে অন্নাদি দ্বারা পূজা করিবেন। শ্রাদ্ধকালে পিতৃগণ বায়ুভূত হইয়া দ্বিজ শরীরে আবিষ্ট থাকেন। সুতরাং আমার কথা এই যে শ্রাদ্ধকালে অন্ন, বস্ত্র, ভক্ষ, ভোজ্য পেয়, গো, অশ্ব ও গামদান দ্বারা দ্বিজোত্তম গণের পূজা করিতে হয়। দ্বিজগণ অতীন্দ্রিতভাবে শ্রাদ্ধে দক্ষিণ পানি দ্বারা উন্মেষণ ও প্রক্ষণ কর্ম করিবেন এবং দর্ভ, পিণ্ড, ভক্ষ, বিবিধ পুষ্প, গন্ধ ও অলঙ্কার একে একে পিতৃগণোদ্দেশে নির্বাপন করিবেন। দানাদি দ্বারা দ্বিজগণকে সম্মুখ পোষণ করিয়া বৈশ্যদীপ কর্মানন্তর দ্বিজ অভ্যঙ্গযুক্ত তিনটি দর্ভ, পিঞ্জলাদি দ্বারা যথাবিধি সমুদায় শাস্ত্রীয় কার্য করিবেন এবং অপসভ্য ক্রমে পিতৃগণকে অনুত্তম অন্ন প্রদানান্তে তাহাদের নাম গোত্র উল্লেখপূর্বক তাহাদিগকে বস্ত্রার্থ সূত্র প্রদান করিবেন। খণ্ডন, পেষণ ও উল্লেখন এই কার্যগুলি দেবী পক্ষে একবার ও পিতৃপক্ষে 3 বার করিতে হয়। এক একটি পবিত্র হস্তে লইয়া বস্ত্র প্রদান মন্ত্রে প্রত্যেক পিতৃপিণ্ডে এক একবার সূত্র প্রদান করিবে। পিতৃপরায়ণ ব্যক্তি বাম জানুভূমিতে পাতিত করিয়া ঘৃত ও তিল মিশ্রিত 3টি পিণ্ড পিতৃ উদ্দেশ্যে ভূমিতে নির্বাপন করিবেন এবং পিতা, পিতামহ, প্রপিতামহ ও পূর্ব পিতৃগণকে আবাহন পূর্বক প্রদৌ পিণ্ড পরি অতীন্দ্রিতভাবে যত্ন সহকারে অপস্য ক্রমে অন্ন নিক্ষেপ করিবেন। শ্রাদ্ধকারী ব্যক্তি পৃথক পৃথক অন্ন, জল, পুষ্প ও ভক্ষ দ্বারা মাতামহ পক্ষে শ্রাদ্ধ করিবেন। ইহা কোনো আশ্চর্যের বলিয়া থাকেন। মাতামহ পক্ষেও দত্তাঙ্গুষ্ঠ পুষ্টি বর্ধন 3টি পিণ্ড নমো ব পিতর সুস্মি এই মন্ত্রে পতিতে বাম জানু হইয়া সর্বোত্তর পানি দ্বারা যথাক্রমে যত্নের সহিত প্রদান করিতে হয় এবং নমো ব পিতর সৌম্যা এই মন্ত্রে দক্ষিণ দিকে প্রথম পিণ্ড উৎসর্গ করিতে হয়। দ্বিজগণ অতীন্দ্রিতভাবে সর্বোত্তর পানি দ্বারা উলুখল, পরিষ্কৃত তণ্ডুল, উদক পাত্র হইতে জল ও নূতন কৌম্যসূত্র, সোনসূত্র ও কার্পাসিক সূত্র পিতৃগণকে প্রদান করিবেন। কিন্তু উনা সূত্র ও কৌশের সূত্র পিতৃগণকে কদাচ দিবেন না। নূতন বস্ত্রের দশা পিতৃগণকে প্রদান করিতে নাই। ইহাতে পিতৃগণ পরিতৃপ্ত হন না এবং দাতাও অ্যাপ্যায়িত হইতে পারে না। ত্রিকুট অঞ্জন, কৃষ্ণ তিল এবং তাহা হইতে যে তৈল উৎপন্ন হয় তাহার তৈল চন্দন, অগুরু, তমাল, কুশির, পদ্ম, ধূপ, গুগুগুল, তুরস্ক ধূপ, শুল্ক পুষ্প এবং পদ্মোৎপল এই সকল দ্রব্য শ্রাদ্ধে সুপ্রশস্ত এবং গন্ধ বিশিষ্ট পুষ্প, জল পুষ্প, ভণ্ডরী, উপকাম ও কুরণ্ডক এই সকল পুষ্প শ্রাদ্ধে বর্জনীয়। উন্নতিশীল ব্যক্তিগণ নির্গন্ধ উগ্র গন্ধ পুষ্প বর্জন করিবেন। শ্রাদ্ধে আমন্ত্রিত ব্রাহ্মণগণ উত্তর মুখে এবং যজমান স্বয়ং দক্ষিণ মুখে উপবেশন করিবেন। পিতৃগণের অভিমুখে যত্ন সহকারে দর্ভ ও পিণ্ড প্রদান করিতে হয়। এইরূপ বিধি অনুসারে স্বীয় পিতামহ গণে অর্চনা করিবে। পুষ্প স্নিগ্ধ সমাহিত পিতৃতীর্থে সংস্থিত নীলপুমূল শ্যামাক নিবার সকল পিঞ্জলি সহিত অতি দুষ্প্রাপ্য ছিল। পূর্বে ইহা কীর্তিত হইয়াছে। ভগবান প্রজাপতির কেহ সকল আকাশ মার্গ হইতে ভূমিতে নিপতিত হয়। ওই কেশগুলি কাশরূপে জন্মিয়াছে। এই জন্যে কাশ সকল শ্রাদ্ধ কর্মে পূজিত ও অত্যাবশ্যকীয়। ঐশ্বর্যকামী ব্যক্তির তাহাতে পিণ্ড নির্বাপন করা কর্তব্য। যে ব্যক্তি একবার মাত্র ও দক্ষিণমুখ হইয়া পিণ্ড প্রদানের নিমিত্ত দর্ভ আস্তরণ করে এবং পূর্ব দক্ষিণমুখ হইয়া বিধি বাক্য পাঠ করে তাহার প্রজ্ঞা কান্তি সমন্বিত প্রজা পুষ্টি দ্যুতি ও কীর্তি চিরস্থায়িনী হয়। কাজ সকল সর্বদাই পবিত্র প্রদীপ্ত হইয়া থাকে। প্রাজ্ঞ নর দিন ক্রুদ্ধ ও অন্নমনা না হইয়া একাগ্র মনে সর্বদা শ্রাদ্ধে মন সমাধান করিবে। যাহা অমেধ্যবত প্রতিভাত তাহা আমি বিনষ্ট করি। আমা কর্তৃক ই অসুর দানব রক্ষ যক্ষ পিশাচ সমূহ ও জাতুধান সকল নিহত হইল। ধীর ব্যক্তি সুসংযতভাবে এই মন্ত্রে কুশ দ্বারা একবার বেদি লিখন করিয়া মঙ্গলময় ঐশ্বর্য কামনায় সেই কুশ উত্তর দিকে নিক্ষেপ করিবে। এই বিধি অনুসারে যে ব্যক্তি পিতৃকৃতে অন্ন প্রদান করেন অসুর সকল তাহার ওই কর্মে বিঘ্ন উৎপাদন করিতে পারে না, পরন্তু তাহা বর্জন করে। যে স্থানে এই মন্ত্র পঠিত হয় সেই স্থানে রাক্ষসগণ পরিত্যাগ করে। অসুচি ব্যক্তি শ্রাদ্ধীয় অন্ন প্রদান এমনকি দর্শন ও স্পর্শন ও করিতে পারে না।
পবিত্র পানি হইয়া প্রদান করিবে, ইহাতে তাহার সহস্রবার প্রদানের ফল হইবে। দ্বিজগণ সর্বদা এই বিধি অনুসারে শ্রাদ্ধ করিবে। শ্রাদ্ধে পিতৃগণ প্রসন্ন হইয়া অভিলষিত প্রদান করিয়া থাকেন। শ্রাদ্ধ করিলে পিতৃগণ সন্তুষ্ট হন এবং রাক্ষস সকল অসন্তুষ্ট হয়। নিত্য শ্রাদ্ধ করিলে এইরূপী ঘটিয়া থাকে। শ্রাদ্ধে শূদ্র জাতি এবং ক্ষীর সাচ, বল্লতরু, বারণ, অঞ্জনা, অভ্যঞ্জনা, অসন্ধ্যা, অনুপ্রলয়ন, লব ও লববর্ষ প্রভৃতি তৃণ বর্জনীয়। পুনর্ভব কাজ দ্বারা শ্রাদ্ধীয় সমুদয় কার্য করিবে, ইহাতে সকল ফল লাভ হয়। পুনর্ভব কাজ, বর্হন ও উপবর্হন সাক্ষাৎ পিতৃস্বরূপ এবং পিতৃগণ দেবতা স্বরূপ পুষ্প, গন্ধ ও ধূপ প্রদানের মন্ত্র উদাহৃত হইয়াছে। অনন্তর যত্নপূর্বক হোম সামগ্রী দক্ষিণ দিকে আহরণ করিয়া কার্যসিদ্ধি নিমিত্ত অসর্গ লৌকিক দ্রব্য হোম করিবে। একটি হোমের অবসানে সমী হোম বিধান করিবে। হোমের মন্ত্র যথা অগ্নয়ে কব্য বাহনায় সধা অঙ্গিরসে নম, সোমায় পিতৃদেবে সধা অঙ্গিরসে নম, জমাই অঙ্গিরসে সধা নম। এই মন্ত্রত্রয় দ্বার আনুপূর্বিক ক্রমে কুণ্ডের দক্ষিণ দিক হইতে আরম্ভ করিয়া অগ্নিশোম ও বৈবসতীর হোম করিবে। উপচার, আহরণ, সধা মন্ত্রোচ্চারণ, উল্লেখন, হোম, জপ, নমস্কার, প্রক্ষণ, অঞ্জন, অভ্যঞ্জন এবং পিণ্ড নিমর্পণ মন্ত্রপূর্বক এই সকল কর্মাত্মক শ্রাদ্ধ অশ্বমেধ ফলদায়ক। এই সমুদয় যথোদ্দিষ্ট ক্রিয়া যত্ন সহকারে সম্পন্ন করিবে। বিশেষত সুসমৃদ্ধি অগ্নিতে বহু হোম করিবে। বিধূম এবং লেলিহার অগ্নিতে হোম করিলে কার্য সিদ্ধি হয়। যে ব্যক্তি অপ্রজ্বলিত সধূম অগ্নিতে হোম করে সে অন্ধ ও পুত্রহীন হয়। অল্পেন্ধন, রুক্ষ, বিস্ফুলিঙ্গ, যাহার শেখাধূম বিশিষ্ট এইরূপ অগ্নি এবং অপশ্যব্য অগ্নিতে হোম করিলে সিদ্ধি লাভ হয় না। যে অগ্নি দুর্গন্ধ বিশিষ্ট, নীলবর্ণ, কৃষ্ণবর্ণ এবং যাহা ভূমিতে লতাইয়া প্রজ্বলিত হয়, এইরূপ অগ্নিতে হোম করিলে পরাভাব প্রাপ্তি ঘটে। এবং যে অগ্নি অর্চিষ্মান পিণ্ডিতে শিখ, ঘৃত ও কাঞ্চনের ন্যায় স্নিগ্ধ বর্ণ এবং যাহা প্রদক্ষিণ ক্রমে প্রজ্বলিত হয়, তাদৃশ অগ্নি ই কার্যসিদ্ধি জনক। ওই অগ্নি নরনারীগণের নিকট নিত্য পূজা প্রাপ্ত হয়।